অল্প কিছু করছি, বাট সব পুরাটা করা হয়নি। আচ্ছা, অল্প কিছুতে কি বুঝলেন? পাজল পাজল। এই তো কতটুকু করলেন? বুঝছেন তিনি করতে গিয়ে কি আটকাইছেন নাকি বুঝছেন কিছু টুকটাক? আটকানো মানে ভাই শুরুই করা যায় না এমন একটা অবস্থা। কিছু কিছু দুই একটা পারা গেছে, যেটা মানে শোনা যায় না এরকম একটা অবস্থা। কিছু কিছু একটা আচ্ছা, মাথার উপর দিয়ে। মানে পাজেল যে কি ম্যাথ এটার এক্সপিরিয়েন্স পাইছেন কিনা এটা আগে কোশ্চেন। ভয়ানক লেভেলের ভাইয়া। আচ্ছা, পাজেল মানে ভয়ানক এইটুকু বুঝলেই হবে যে পাজেল তার মানে পরীক্ষা হলে 3 থেকে 4টা পাজেল পাবেন, 5টা পাজেল পাবে, সো এটাকে জয় করতে হবে না আচ্ছা। ভালোভাবে। হ্যাঁ অবশ্যই। সো এই থিঙ্কিংটা বাড়াইতে হবে। ওকে, সো আমরা সেকশন 1 থেকে যাই। হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক বাসায় সবগুলো ট্রাই করে আসেন, অন্তত পারেন না পারেন ব্রেইনের প্রেশার দিয়ে আসেন। উইদাউট প্রেশারে আসলে ইমপ্রুভ হবে না, মানে ম্যাথ মুখস্থ জিনিস না। আবার আমি শিখাই দিয়েছি এটাকে এই প্রসেসে করে ফেললেন তাহলে ম্যাথ ইমপ্রুভ হবে না। জিআরই আসলে ওই জায়গাটাই যে আপনি যদি ফুল মার্ক মানে অ্যাচিভ করতে চান, মানে 160 পর্যন্ত হয়তো বা আমার এই ফর্মেটে পরে মক দিয়ে পেয়ে যাবেন, কিন্তু 160 থেকে 168 যাইতে গেলে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, মানে আপনি সবগুলো জিনিস বুঝছেন কিনা এই জিনিসগুলো আপনার ব্রেনে থাকতে হবে, যে আপনার ব্রেনকে দিচ্ছে কিনা। সো আমি জাস্ট বলবো যে সবাই সবকিছু ট্রাই করে আসবেন। ওকে, দেন 1 নম্বর কোশ্চেন, যেখানে বলছে দ্য সাম অফ 3 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার হচ্ছে 11। তাহলে 3টা ডিফারেন্ট ইন্টিজারের ভ্যালু হইতে হবে 11। এটা হচ্ছে কোশ্চেনের প্রথম পার্ট, এটা বলে দিছে। দেন উইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট টুগেদার, নিচের কোনটা যে কোনো দুইটা দুইটা মিলে টুগেদার প্রোভাইড সাফিসিয়েন্ট এডিশনাল ইনফরমেশন টু ডিটারমাইন দ্য 3 ইন্টিজার। মানে এই 3টা ডেটা কত কত আসলে এটার ডিসিশন দিতে পারবে নিচের কোনটা, কোন দুইটা মিলে মিলে। যদি স্পেসিফিক একটাই দিতে হবে, মানে এই স্পেসিফিক একটা হইলেই যে দুইটা ডিসাইড করতে পারবে যে এ কত বি কত সি কত, এর দুইটা ভ্যালু বা দুইয়ের দুইটা ভ্যালু এরকম পাবো না, সেই পেয়ারটা হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? তো ধরেন আমি হচ্ছে প্রথমে 1 2 হইতে পারতো 1 3 1 4, সো আগে 1 2 দিয়ে চেক করে দেখি যে 1 2 এক্সেপশনাল থাকে কিনা। আচ্ছা, একে কি বলছে, নান অফ দ্য 3 ইন্টিজার ইজ 1, তাহলে তিনটার মধ্যে কি হবে না, একটাও ওয়ান হবে না। 1 থাকবে না, তাহলে এটা মিনিমাম হইলেও কত হইতে হবে, টু। 2. 2। নান অফ দ্য 3 ইন্টিজার হচ্ছে 4, 4 হইতে পারবে না, তাহলে এটা তো 2 3 4 সবই হইতে পারে, মানে 4 বাদে বাকি সব হইতে পারে। তাহলে ধরলাম এটা 3, আর পরেরটা কত হইতে পারে, সিক্স। পরেরটা সিক্স। 6. 6 হইতে পারে। তাহলে ধরেন 2 3 6 হয়ে গেল। এখন দেখি তো অন্য কোনোভাবে হওয়া যায় কিনা, ধরেন 2, ঠিক আছে। দেন হচ্ছে ধরেন পরেরটা হচ্ছে ধরেন 2 দিলেন, পরেরটা হচ্ছে 8 দিলেন, এটা কি সম্ভব? না না, ভাইয়া, রিপিট 8 করা হতে যাবে না। পারবে না। হুম। রিপিট 8 করা বা যাবে হচ্ছে হতে না। পারবে না। এটা হচ্ছে 7, তাহলে কি এটাকে আমরা কি রিপিট পারবো? না, কারণ কি? রিপিট করা যাবে না, আবার সেভেনও নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না? আর কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন দেওয়া আছে। তার মানে আমি অন্য কোনোটা পারি কিনা, মানে এই শর্তটা এই দুইটাকে আমরা টার্গেট করে, যেহেতু একটা স্পেসিফিক আমি পেয়ে গেছি, হয় 2 3 6, যে কোনো একটা 2 3 6, মানে স্পেসিফিক এ বি সি এর ভ্যালু পাইলাম। এখন এ বি সি এর ভ্যালু অন্য ডেটা আসে কিনা এটা চেক করতে হবে, যদি আসে তাহলে এটা আনসার না আসলে। এখন চেক করেন যে 2 হইতে হবে মিনিমাম যে কোনো একটা, এটা আমি বুঝতেছি। এই দুইটা চেক করলে আর তো 2 হইতে পারে না, মিনিমাম হলো 3 হইতে পারে। আর 4 না দিলে 5 দিতে হবে, আবার 5 হলে 7 হয়ে গেল, 4ই দিতে হবে। তার মানে আমার কি হইতেছে, কন্ডিশন নিতে সমস্যা। ব্রেক পারতেছি না, করতেছে। কন্ডিশন হচ্ছে না। তার মানে একমাত্র এই ডাটাটাই কি স্পেসিফিক ভাবেই বলে দিতেছে যে এটা তিনটা মিলে 11 হবে। 11 হবে। বুঝছি এটা? জি ভাইয়া। এখন যদি কেউ বলেন যে ভাই আমি অন্যটা চেক করব, করেন। 1 আর 3 চেক করেন, নান অফ 1 তাহলে 2 ধরলেন, নান অফ 7 হইতে পারে, 7 নিলেন না, কিন্তু 1 3 6 নিলেন, মানে তাও তো 11 হইলো, 7 নিলাম না। আবার হচ্ছে ধরেন 2, তারপর হচ্ছে আপনি হচ্ছে ধরেন 4 নিলেন, 6, 6 আর 5 হচ্ছে 11, ঠিক আছে, তাও তো হইলো, একের অধিকবার পাইতেছি না। জি। সো তাহলে তো আমি স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না যে এটা টুগেদার প্রোভাইড এডিশনাল ইনফরমেশন দিচ্ছে। সো একমাত্র এই দুইটা মিলে একদম ক্লিয়ার কাট বলে দিছে 2 3 6 হচ্ছে তাদের ভ্যালু ইকুয়াল টু 11 হওয়ার জন্য। বাকিরা বুঝছি? জি ভাইয়া। দেন এখানে বলছে ইচ অফ দ্য অফিসেস অন দ্য সেকেন্ড ফ্লোর অফ এ সার্টেন বিল্ডিং হ্যাজ এ ফ্লোর এরিয়া এইদার হচ্ছে এত, ফ্লোর এরিয়াটা হচ্ছে 250 করে যদি এক্স ধরি, অথবা 300 এরকম ওয়াই। এই টোটালটা বলছে 5750।
একটা ইকুয়েশন ধরাইলো, হয় এক্স এরিয়ার 500 এরিয়ার এক্স এতগুলো আছে অথবা ওয়াই এর এতগুলো আছে। এক্স আছে 250 স্কয়ারের এতগুলা, ওয়াই আছে 300 স্কয়ারের এতগুলা, টোটাল হচ্ছে এত স্কয়ার ফিট। এখন বলছে এক্স বের করো এই পাশে বলছে ওয়াই বের করো। তো দুইটা ডেটা যখন মিসিং থাকে আমরা কি এটা বের করতে পারি? ভাই আনসার না। আচ্ছা, দেন হচ্ছে আমরা, ভাইয়া এই দুইটার কি সাম হচ্ছে 5,000? হ্যাঁ এই যে দ্য টোটাল স্পেস এই যে এতগুলার এত 2000 ধরেন 250 এর ধরেন 10টা, হ্যাঁ 350 60টা টোটাল যে Area। sum হচ্ছে এটা, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা, দেন হচ্ছে আমাকে এখানে বলছে যে কিউব স্কয়ার 5z, ওকে টোটাল হচ্ছে 264 আর সবগুলো 5 এর গুণিতক, 5 এর গুণিতক হওয়ার পরে z এর ভ্যালু যে 4 এটা নিয়ে আমার কি নাই সন্দেহ নাই নাই। নাই, কারণ 5 এর গুণিতক তো 60 পর্যন্ত যাবে, 64 তো আর যাবে না। নাই তাহলে z এর ভ্যালু 4 আর এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এখন আমার বাকিগুলা দিয়ে আমার ডিসিশন নিতে হবে x plus y plus z কত হতে পারে। আচ্ছা ধরলাম, আবার এখানে বলে দিয়েছে ইন দ্য ইকুয়েশন w x y z আর ইন্টিজার দ্যাট আর নো লেস দেন 0, 0 থেকে ছোট না বাট নো গ্রেটার দেন 5, তাহলে সর্বোচ্চ কত বসাইতে পারবো? 5 4 মানে 5 বসাইতে পারবো, পাঁচ নো বসাইতে গ্রেটার দেন 5 5 বসাইতে পারবো। 0 নিতে পারবো আর হচ্ছে 5 নিতে পারবো এরকম। না 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 না, হ্যাঁ, 0 লেস দেন 0, 0 নিতে পারবো, হ্যাঁ 0 থেকে 5 পর্যন্ত। 0 থেকে 5 পর্যন্ত। এখন আমরা হচ্ছে 4 বাদ দিয়ে আমরা জাস্ট বাকি জিনিসটা চেক করি। আমার কাছে আছে হচ্ছে ধরেন 125 w প্লাস 25 x প্লাস 5y, এইটুকুটা আমার আসলে 260 হইতে হবে, ঠিক আছে? এবার ধরেন হচ্ছে আমরা জাস্ট 25 যেহেতু 260 তো তাহলে এটাকে 3 W বলতে হলো না, আমি এটা ডাবল নিলাম। জি ভাই ফার্স্টে 1 নেই। আচ্ছা 1 নেন, সমস্যা নাই, w এর ভ্যালু 1 নেন, 1 নিলে হচ্ছে 150 আর পাঁচ এটা তো নিতে সর্বোচ্চ 5টা নিতে পারেন, তাহলে কত? 125 125 আর 100 মানে 125 আর 125 কত? 250 আর 5 এর আরো হচ্ছে 2 60 থেকে দুইটা নিতে পারি, রাইট? দুইটা। তাহলে আমরা একটা জিনিস পাইছি 1 প্লাস 5 প্লাস 2 প্লাস এদিকে আগে ছিল 4, তাহলে কত? 12। 3 স্যার 12। 12, তাহলে 12 একটা आंसर হলো। এখন আমি হচ্ছে যে যেহেতু এটার সর্বোচ্চ নিয়ে নিছি, এটার হচ্ছে নিলাম, বাট এইখানে এখানে এটা আছে, এটা কেমন বাড়াইতে পারি? দিতে পারি। 2 দিতে পারি, 2 হলে হচ্ছে কত? 250। দেন এটাকে 0 করতে পারি, জি। তাহলে x equal 0 হইলো। দেন এটাকে 5 into 2 2 করতে পারি, তাহলে আবার দেখতেছি এখানে 2 আর 2 4, আগের আগের 4, তাহলে 9। 8 হইতেছে নাকি? জি ভাই 8 তো। এবার দেখি হচ্ছে আমরা অন্য আর কোনো ভাবে করা যায় কিনা। ধরেন আর কোনো ভাবে কি হয়? না ভাইয়া, W যদি হচ্ছে আমি যদি 3 নিই তাহলে বেশি হয়ে যাবে। ডাব্লিউ যদি 3 বেশি হয়ে যায়, তার মানে এটার আমি সর্বোচ্চ অলরেডি একবার চেক করে দেখছি, বাট এটা যতই 5টা নেই না কেন আমার আসলে মিনিমাইজ করতেছে না। সো এটা 5টা বেশি নিলে এটা আবার কমতেছে। সো আমি দেখতেছি এই দুইটা ডেটাই আমার কি হইতেছে। অ্যানসার আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন এটা নিয়ে তো আমাদের কোনো কথা নাই, সে নাই। তারপর আমরা আগে বলি যে ভাইয়া একটু ওই যে জেড সমান যে আমি 4 ধরছি এই জায়গাটা ভাই একটু বুঝাই দিলে। 4 ধরি নাই, বলেন তো 264 আসছে, হ্যাঁ। হ্যাঁ সবগুলা যোগ ফলে 5 এর গুণিতক কি কখনো 4 হইতে পারে? না তাহলে 5 10 15 20 মানে 260 পর্যন্ত হবে এইটুকু। আর এই জেড এর ভ্যালু তো জাস্ট 4 এক্সট্রা যোগ হয়েছে 260 এর সাথে, তার মানে একটা যে জেড ইন্ডিভিজুয়াল 5 এর গুণিতক বাদে সেটা অবশ্যই কে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, দেন হচ্ছে এখানে বলছে উইকলি রেন্টাল রেটস ফর রিয়েলটর এম সামার হাউসেস ইন আইল্যান্ড এক্স, নাম্বার অফ বেডরুম ইন হাউসেস, আর হচ্ছে লোকেশন। বলছে a group of 10 couples plan to rent Bayside summer houses on island X from realtor M for a certain week. The total rental cost for the houses will be evenly distributed among the 10 couple, মানে যত টাকাটা আসবে সেটা 10 দিয়ে ভাগ দিব, মানে 10 জন কাপলকে সমানভাবে ভাগ করে দিব। and each couple will have their own bedroom, সবার বেডরুম থাকতেই হবে। if realtor M has at least 3 Bayside room summer houses on each type available that week, what is the least possible of rental cost? তাহলে লিস্ট পসিবল আমাকে সর্বোচ্চ যত কমে নেওয়া যায় সেটা নিতে হবে এই বেসাইড সামার হাউসেস। তাহলে দেখেন আমি দেখতেছি যে এটা পার রুম পার কাপল 4 বেডের রুম পার বেড কত করে পড়তেছে? 2 টাকা করে, রাইট? মানে 200 টাকা করে, 200 করে। এটা পড়তেছে আবার হচ্ছে একটু বেশি 200 প্লাস, আর এটা আবার প্রায় 300। তাহলে আমি কোনটা বেশি নিলে আমার কম পড়বে?
চারটা, তাহলে চারটা যদি আমি দুইটা নিয়ে নিই তাহলে টোটাল 8টা বেড হইলো। 8টা বেড হইলে আমার আর লাগবে কয়জন? দুইটা। আর দুইটা লাগবে, আর দুইটা হচ্ছে এটা নিয়ে নিতে পারি, কারণ এর থেকে কমে তো এখানে আর পাবো না। তাহলে 600, তাহলে ডিভাইডেড বাই কত দিব? 10 10। তাহলে 2200 ডিভাইডেড বাই 10, তাহলে 200। ভাই এই অঙ্কটা আমরা তো করছি তাই না ইয়েতে? হ্যাঁ করছেন, এটা ডেটার ম্যাথ ছিল। হ্যাঁ করছেন, দেন এটাও করছেন। এটা করা হয়েছে ভাইয়া। এখন হচ্ছে কি টিকেট কার্নিভাল, এটা আমরা জানি যে কোশ্চেনে এটা সরাসরি বলে দিয়েছিল যে কয়টা কয়টা নিতে পারবো, রাইট? তাহলে আমরা এখানে পাইছিলাম কি 8টা নিতে পারি না 9টা নিতে পারি, আর হচ্ছে 18 19 নিতে পারি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এইটা ব্যাখ্যাটা কি ছিল বলেন কি একজন? হ্যাঁ, ব্যাখ্যাটা ছিল হচ্ছে যে যদি আমি 9টা করে নেই, মানে সিঙ্গেল টিকিট নেই, তাহলে 9টার জন্য আমার প্রাইস আসে হচ্ছে 11.25 খুব সম্ভবত। আর আমি যদি একটা টিকিট বাড়ায় নেই, তাহলে আমি যদি 10টা কিনি, তাহলে আমি হচ্ছে 11 টাকায় পাচ্ছি। তাহলে আমি 9টা থেকে একটা টিকিট বেশি বেশি কিনছি, কিন্তু আমি কম টাকা দিচ্ছি। তার মানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 9 হবে এখানে। হুম। আর যদি আমি 17 ধরি, তাহলে 17 যদি ধরি, 17 ক্ষেত্রে হচ্ছে আমি 10টার একটা প্যাকেজ নিতে পারি। 10টা নিতে হচ্ছে আমার প্রাইস পড়ছে এখানে 11 টাকা। আর 60টার জন্য হচ্ছে আমার আলাদাভাবে প্রাইস পড়ছে হচ্ছে 9 টাকা বা এরকম কিছু একটা, বা 8 টাকা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি 17 টাকা নিলে হচ্ছে আমার যত টাকা আসে, সেক্ষেত্রে আমি যদি বাড়িয়ে নেই তাহলে আমার টাকা বেশি পড়ছে, কম পড়ছে না। কিন্তু আমার কন্ডিশনটা আছে যে আমি টিকিট বাড়িয়ে নিলে আমি সিঙ্গেল যে টিকিট কিনবো তার থেকে আমার কম টাকা পড়বে। কম টাকা পড়তে, তার মানে টিকিট বেশি কিনতে পারতেছি, হ্যাঁ। মানে নিতে পারতেছি, রাইট? তাহলে এখানে 9 এবং 18 18 19। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আসি। এখানে বলে দিছে ইফ এ এন্ড বি আর ইন্টিজার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ এ প্লাস বি, দুইটা ভ্যালু কি হবে? আচ্ছা, এটা 144 হবে কিরকম এটা দেখতে হবে। আমরা এটা হইতে পারি কিনা 12 স্কয়ার প্লাস 1 স্কয়ার হইতে পারে। এর ভিতরে এটা তো আমি জানি না এটা প্লাস না মাইনাস, কারণ আমি তো স্কয়ার করলে তো সেমই আসতেছে, রাইট? তাহলে এই দুইটার যোগফল হইতে পারে এটা, 13, আবার এটা হইতে পারে, 11, আবার 11 হচ্ছে -12 -12, মাইনাস -1, প্লাস 1 -11 হইতে পারে, আর -12 -1, তাহলে কি হইতে পারে? -13 ভাইয়া এটা হইতে উপরে পারে। আবার হচ্ছে পজিটিভ 11 হবে। কোথায় এটা? না উপরেরটা, হ্যাঁ কোনটা? এটার উপরেরটা পরে ভাই। 12টা 12 আচ্ছা, যেটা হ্যাঁ, লেখছেন এটা এটা 11, 11 হ্যাঁ সরি। দেন হচ্ছে আরো আরো ভাবে যাইতে পারি কিনা দেখেন। 18, 17টা 8 9 হইতে পারে, 8 9। জি ভাই। তাহলে 8 8 আর 9 গেলে 8 আর 9 যোগফল করলে কত? 17 আবার হচ্ছে 8 আর -9 হবে, আবার -8 +9, আবার -8 -9। এই চারটা জিনিস হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখন দেখি কি কি আছে। 13 আমি এখানে পাইছি, দেন হচ্ছে আমি এখানে এই দুইটা যোগ করলে 17 পাচ্ছি, আর -1 পাচ্ছি ভাই। এখানে হচ্ছে -1 পাচ্ছি, দেন হচ্ছে এখানে হচ্ছে 1, এই আর বাকিগুলো অপশন আছে, রাইট রাইট? তাহলে তিনটা। ওকে, দেন ইন এ সার্টেন সিকোয়েন্স, একটা সিকোয়েন্স বললো, ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট টার্ম, প্রথম টার্মের পরে ইজ ইকুয়াল টু দ্য প্রিসিডিং টার্ম, আগের টার্মের ইকুয়াল, মানে গুণ করব, ইকুয়ালটা আগের টার্মের সাথে হবে মাল্টিপ্লাইং বাই 1/2 -1/2। তাহলে আগের টার্ম যদি যেটা থাকে সেটার সাথে 1/2 গুণ করতে থাকবো। সো এখন বলছে ইফ দ্য 20th টার্ম, মানে 200 নম্বর টার্মটা হচ্ছে পজিটিভ, 200 যদি পজিটিভ হয় তাহলে প্রথম টার্মটা কি ছিল? নেগেটিভ নেগেটিভ ছিল, পরেরটা হচ্ছিল পজিটিভ, রাইট? এরকম ছিল। এখন বলছে উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা বলছে? এখন 200 নাম্বার যদি পজিটিভ হয়, 10 নাম্বারটা কি? পজিটিভ পজিটিভই, তাই তো? জি এখন বলছে সাম অফ দ্য টু কনজিকিউটিভ আর পজিটিভ, দুইটা যোগ করলে পজিটিভ হবে, গ্যারান্টি আছে? আর প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট অবশ্যই এটা যে গ্যারান্টি আছে যে নেগেটিভ পজিটিভ হবে, কারণ এই তিনটা হলে তো নেগেটিভ, এই তিনটা হলে পজিটিভ পজিটিভ হবে। তাহলে দেখা যাচ্ছে যে এটাও বাদ, আনসার এটা। বুঝছি? দেন হচ্ছে এটা দেখেন, এখন বলছে দ্য সিকোয়েন্স অফ 700 ইন্টিজার, 700 টোটাল ইন্টিজার আছে, ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট টু টার্ম, প্রথম টার্ম পরবর্তী দুইটা টার্ম, ইজ দ্য সাম অফ দ্য টু প্রিসিডিং টার্ম, আগের দুইটার কি? যোগফল।
এখন which of the following could be the number of odd integer in the sequence, এখন বলছে which of the following could be the number of odd integer, মানে নাম্বার কতগুলো odd integer আছে এই সিকোয়েন্সের মধ্যে। তাহলে আমরা এটাকে একটা ফরম্যাটেই লিখতে পারি, সেটা হচ্ছে ধরেন হচ্ছে এই অডকে আমরা হচ্ছে ধরেন 1 ধরতে পারি আর ইভেনকে আমরা 0 ধরতে পারি, মানে ধরলাম আর কি 0 অড ইভেন। তাহলে ধরলাম হচ্ছে সিকোয়েন্স 1 নাম্বার সিকোয়েন্স 2 নাম্বার, দুইটা টার্ম, দুইটাই তো, দুইটাকে যোগ করব প্রিসিডিং এর সাথে, ধরলাম দুইটাই হইতে পারে কি জিরো ইভেন, 0 না ইভেন, ইভেন আর দুইটাই অড হইতে পারে অড, আবার একটা অড একটা ইভেন হইতে পারে না, হ্যাঁ, দুই থেকে একটা হতে পারে। এটা হইতে পারে এইভাবে। আচ্ছা এখন আমরা যেহেতু যোগ করে করে যাইতে হবে, আমরা তো পরের টার্মগুলো দেখতেছি, ধরেন দুইটাই যখন ইভেন হয়, ইভেন দুইটার যোগফল সবসময় কি হয়, ইভেন ইভেন হয় এরকম যাইতে থাকবে, রাইট? কোশ্চেন আছে এটা নিয়ে? না না এটা হলো জিরো না দুইটাই যখন অড হয়, অডের যোগফল কি হয়? ইভেন ইভেন হুম ইভেন ইভেন হইতে থাকে। ধরেন হচ্ছে 1 + 3 4, আবার ধরেন 3 + 7, তাহলে এটাও তো ইভেন যাইতেছে, রাইট? না না ভাইয়া, না না, বলেন না। আগে আমাকে দুইটার অর্ডার কি হয়। অডের ক্ষেত্রে হচ্ছে আমি যখন দুইটা অড, তখন আমার ফার্স্টে দুইটা যোগফল আচ্ছা হচ্ছে আচ্ছা বলেন, এটা বলেন, সরি। হ্যাঁ, তাহলে প্রথম দুইটা যখন অড হয়, মানে অড হয়, তাহলে একটা ইভেন এলো, আবার ইভেনের অড যোগ ইভেনের করলে কি যোগফল হয়? আবার আবার অড ইভেন অড 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 হবে, ভালো 1 হবে 1 1 ওয়ান হবে অড হবে, আচ্ছা 1, আবার 0 1, ওয়ান আসবে মানে অড ইভেন যোগ করলে অড ওয়ান অড হবে, আচ্ছা, আবার আবার করলে 0, Even. রাইট? 1 ওকে, দেন হচ্ছে আবার 1 1 এভাবে যাচ্ছে, তার মানে এটাকে কয়বার করে করে রিপিট আসতেছে? তিনটা তিনটা করে তিনটা করে করে রিপিট আসছে, মানে 0 0 1। আচ্ছা এবার যদি 0 1 হয়, একটা ইভেন একটা অড, সেক্ষেত্রে অড ওয়ান আসবে অড অড ক্ষেত্রে আমরা কি বুঝাইছি, 0 না 1? 1 দেন আবার 1 1, ইভেন জিরো দেন 1 0 ওয়ান 1 0 1 ওয়ান 1। তার মানে দেখেন এটাও কি হইতেছে, তিনটা পর পর তিনটা করে তিনটা পর পর রিপিট আছে, বাট রিপিটের একটা ইয়ে আছে যে এটা তিনটার পরে হচ্ছে ইভেন আসতেছে, আর এটা তিনটার পরে অড অড আসতেছে। আচ্ছা এটা যদি উল্টা হইতো, না না এটা ওয়ান আসবে 1 এরপরে জিরো এখানে হচ্ছে 0 এরপরে ওয়ান কি ওয়ান আসবে 1 এরপরে ওয়ান আসবে 1। শিওর আপনি? না ভাইয়া ভাইয়া sequence ভুল বলতেছে। এটাও 1 আচ্ছা ধরেন অড এবং ইভেন যোগ করেন, কি আসে? অড, অড আসবে অড আসে, তাহলে 1 One. হলো, রাইট? তারপর আবার অড, তাহলে আবার 1 odd আবার 1 এরপরে, তারপর ইভেন, 0 তারপর অড, 1 1 তাহলে দেখেন তো এটাও কি আসতেছে। তিনটা করে করে repeat। তিন ঘর পর পর রিপিট হচ্ছে। এই এই যে সিকোয়েন্সটা কিভাবে লিখছে এটা সবাই ক্লিয়ার কিনা এটা বলুন। জি ভাই, জাস্ট অড ইভেন দিয়েছে, কারণ আমি তো এত সংখ্যা যোগ করতে পারবো না, আমার তো আনসার বলছে অড ইভেন, রাইট? কতগুলো অড আছে কতগুলো ইভেন আছে। আচ্ছা এখন হচ্ছে আমার কোশ্চেন, আমার কতগুলো আছে দেখেন, বলছে which of the following could be the number of odd integer in the sequence, কতগুলো odd integer থাকতে পারে এই সিকোয়েন্সের মধ্যে। এমন আছে না যে এটা যদি হইতো কোনো কি odd integer পাইছি, না তাহলে 0 তো হইতে পারে যে একটা odd integer নাই, জি ভাই, পারে। জি আচ্ছা যদি এটা হইতো, আমার টোটাল সংখ্যা আছে কয়টা? 700 700 700 এর মধ্যে 3 দিয়ে ভাগ যায় কত? আমি 3 দিয়ে ভাগ গেলেই তো বুঝতে পারবো কয়টা। 3 দিয়ে ভাগ যায় কত? 999 233 233 699 পর্যন্ত যায় না? জি ভাই, হ্যাঁ হ্যাঁ যায়। তিন দিয়ে ভাগ তাহলে করছি। 233টা যায়, তাহলে 233টা মানে মানে আমার কথা হচ্ছে 3 দিয়ে ভাগ যায় এরকম নাকি 233 পর্যন্ত, তাহলে প্রত্যেক তিনটার মধ্যে কয়টা কি কয়টা হয়? দুইটা দুইটা হয়। তৃতীয়াংশ তাহলে হয়। এরকম একটা হচ্ছে এটা হলে এটা 2 দিয়ে গুণ দিলে তাহলে 46 4 6 8, না তাই তো? 466 হ্যাঁ 466 সরি 66 সরি, তাহলে 466 ছয়টা কি আছে আমার এই সিকোয়েন্সে অড আছে, অড odd অড আছে, তাহলে 0 হইলো 466 হইলো কেন? কারণ লাস্টে তো ইভেনই, তাহলে তো ওই 700 নাম্বারটা আসলে কি ইভেন, আমার এটা কি তার নিতে হইতেছে? না এই ক্ষেত্রে দেখেন তিনটা করে দিলে তার মধ্যে দুইটা করে আছে কি কিন্তু এই জায়গায় তো ভাই একটা অড আছে, লাস্টেরটা কি Odd. odd অড, তাহলে এটা হবে কত হবে? 467 আচ্ছা এটার ক্ষেত্রে তো 467, জি ভাই, জি বুঝছি। তাহলে আমার তিনটার এটা কি কি আসলো আনসার? 0 466 467 এই হচ্ছে আমাদের আনসার। এখন দেখি আমাদের অপশনে বোঝা গেছে? জি ভাই, আচ্ছা ভাইয়া, এই লাস্টেরটা 700 যেটা টার্ম, এটাকে আমরা যখন যোগ করতেছি এটা কি 467 হবে? এটা শুধু ইভেনের ক্ষেত্রে অ্যাড হবে না নাকি না অডের না ক্ষেত্রে? এটা শুধুমাত্র অ্যাড হয়েছে 467টা এটার জন্য, এই দুটার জন্য, এই কেসের জন্য। যদি এই কেসটা হইতো
467টা এই কেসটা হলো 467 পাইতেছি, বুঝছেন? এই চারটা কেস হইতে পারে, রাইট? দুইটা Right. সংখ্যার রাইট এই চারটা কেসের মধ্যে আমি চারটা কেসই চেক করছি, যে চারটা কেসে চারটা সংখ্যা আসে, এটা হয় এটা হয় এটা হয় এটা, এটাই আসতেছে। এর মধ্যে এটা যদি দুইবার আসছে একবারই, বুঝা গেছে? ভাইয়া আরেকবার একটু বলেন। ভাই কে বলবেন? 467টা কিভাবে আসলো? 467টা 467টা কারণ টোটাল 700 ডেটা, 700 তার মধ্যে 3 দিয়ে ভাগ দিতে 699, একটা ডেটা বাকি আছে না, ওই আছে, ডেটাটা 3 দিয়ে ভাগ করলে করলে এইটুকু আসছে 699। রাইট? এখানে এসে দেখতেছি পরের ডেটাটা যেটা, এটা কত কি ইটস ইভেন, ইভেন, এই জন্য আমি আর এটা যোগ করি না এক। এখানে Right. এসে কি দেখতেছি অড, আর এই জন্য এক যোগ করতে হবে না এটার সাথে, Right, right, এই কেসে Right. সেম, এই কেসে তো 467, Right. এই জন্য এক যোগ হয়েছে, বুঝা গেছে? জি। এখন কেউ একজন ব্যাখ্যা দেন। ভাই কি শুরু Continue থেকে? হ্যাঁ, শুরু থেকে কোশ্চেন Internal ব্যাখ্যা দেন, ব্যবহার তাহলে বলা। তাহলে হচ্ছে আপনাদের নিজের ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, ব্যাখ্যা দেন। আচ্ছা, এখানে বলা হয়েছে 700টা ইন্টিজার আছে, এটার মধ্যে হচ্ছে যে আমার অড ইন্টিজার কতগুলো আছে। তো সবার ফার্স্টে হচ্ছে আমরা বোঝার সুবিধার্থে আমরা অড আর ইভেনটাকে ধরে নিব। আমরা ধরে নিলাম হচ্ছে 0 হচ্ছে ইভেন আর হচ্ছে অড হচ্ছে 1। সো আমি যদি ধরে নিই যে এটা চারটা প্রবাবিলিটি হতে পারে, যে অড অড, অড ইভেন, ইভেন অড আর হচ্ছে দুইটাই ইভেন। তো ফার্স্টের ক্ষেত্রে যদি দুইটা ইভেন হয়, মানে সবগুলো সংখ্যা যদি আমার ইভেন হয়, তাহলে এখানে কোনো অড নাই। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যদি আমার দুইটাই অড হয়, তাহলে হচ্ছে যে দুইটা অড আর পরেরটা হচ্ছে যে অড ইভেন আর তারপরটা হচ্ছে ইভেন অড। তো যেটা হচ্ছে যে দুইটা অড, তো সেটার ক্ষেত্রে প্রথম দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হবে। তাহলে অড আর অড যোগ করলে আমাদের পরের ভ্যালুটা অবশ্যই ইভেন হয়। এটার ক্ষেত্রে হচ্ছে তারপরের সংখ্যাটা কি হবে, সেটা হচ্ছে তারপরে দুইটা সংখ্যা, তার আগের দুইটা সংখ্যার যোগফল হবে। অর্থাৎ ইভেন আর অড যোগ করলে তখন আবার হচ্ছে অড হবে। তো এইভাবে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড যে আমাদের কন্ডিশনটা আছে, এখানে 3টা ঘর পর পর এইগুলো রিপিট হচ্ছে। আবার পরের যে কন্ডিশনটা আছে 3 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে ইভেন, পরেরটা হচ্ছে অড, মানে 0 আর 1। তো এই দুইটা যোগ করলে আমার পরবর্তী সংখ্যা অবশ্যই অড আসতেছে, অড আর ইভেন যোগ করলে অড আসে। তো পরের বার আবার দুইটা অড আছে, দুইটা অড যোগ করলে ইভেন আসে। তো এই ক্ষেত্রেও আমার 3টা ঘর পর পর রিপিট হচ্ছে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ, অড ইভেন, এটার ক্ষেত্রে হচ্ছে আমার 3বার করে যাচ্ছে। এখন আমাকে যেহেতু বলা হচ্ছে যে 700টা ইন্টিজার, আমার দেখতে হবে যে যেহেতু 3বার করে 3টা ঘর পর পর রিপিট হচ্ছে, আমি দেখবো যে 700-র মধ্যে আমার 3 দিয়ে কতবার ভাগ যায়। তো এখানে হচ্ছে আমার 699টা ডেটা 3 দিয়ে ভাগ যায়, আমি 699টা ডেটা নিব। তো এইখানকার আমি ফার্স্ট কন্ডিশনটা পরে দেখছি, আমি সেকেন্ড কন্ডিশনটা যদি দেখি যে আমার 699টা ডেটা হচ্ছে ঠিক ফার্স্টে দুইটা অড, লাস্ট পর্যন্ত হচ্ছে যে আমারটা ইভেন। তার মানে আমার 700 নাম্বার ডেটাটা অবশ্যই আবার ফার্স্ট, মানে হচ্ছে এটা অডে চলে আসবে। এই ক্ষেত্রে আমার মানে দেখা যাচ্ছে যে আমার 2/3 ডেটা হচ্ছে অড আছে। তাহলে আমার এই 699 এর মধ্যে 2/3 ডেটা হচ্ছে 466। তো এই ক্ষেত্রে 466 আমার একটা অ্যান্সার হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার লাস্টের 3টা কন্ডিশনেই 2/3 করে অড পাওয়া যাচ্ছে। তাহলে 466 হচ্ছে এটা ক্ষেত্রে অ্যান্সার। কিন্তু পরবর্তী যে দুইটা কন্ডিশন আছে, এটার মধ্যে দেখা যাচ্ছে আমার 699টা ডেটার পরে 700 নাম্বার ডেটাটা একটার ক্ষেত্রে হচ্ছে পজিটিভ হতে পারে, ইভেন হতে পারে, কিন্তু বাকি দুইটার ক্ষেত্রে অড হতে পারে। তার মানে আমার এখানে অবশ্যই 467 হতে পারে, কারণ এখানে আমার এক যোগ করতে হবে। তাহলে এখানে আমি 466ও পাচ্ছি, 467ও পাচ্ছি। আর যদি আমি ধরে নেই আমার ফার্স্ট গুলো হচ্ছে সবগুলাই ইভেন, কোনো অড নাই, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। এই 3টা ভ্যালুই হবে আনসার। বুঝতে পারছি সবাই? উনি খুব সুন্দরভাবে বলছে ভাইয়া। বাকিরা? জি ভাই বলুন। আচ্ছা, দেন হচ্ছে আমরা 9-এ যাই। এখানে বলছে যে ইফ বোথ দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ 4 পজিটিভ ইন্টিজার, সাম হইতে হবে এবং প্রোডাক্টও হইতে হবে, সেটা হচ্ছে দুইটাই কি হইতে হবে? ইভেন। ইভেন হইতে হবে। এখন ওয়েল দ্য প্রোডাক্ট অফ এ বি সি ডি ইজ এ মাল্টিপল, এই যে এইদের যে এটা মাল্টিপল অফ 8, 8 এর গুণন হইতে হবে প্রোডাক্টটা যেটা, বাট নট মাল্টিপল অফ 16, 16 মাল্টিপল হওয়া যাবে না। তার মানে দুইটা অবশ্যই কি হয়ে যাবে না, 2 হতে পারবে মানে 2 হইতে, মানে সবগুলো যদি 2 হইতো তাহলে কি হয়ে যাবে? 16 দিয়ে ভাগ দিন। 16 হয়ে যাবে, মানে হচ্ছে সবগুলো ইভেন হয়ে গেলে সমস্যা। তো সবগুলো ইভেন হওয়া সম্ভব?
হইতে হবে? না না দুই সবগুলো ইভেন হলে তো কি হয়ে যাবে? 16 গণিত হয়ে যাবে। তার মানে মিনিমাম হলো একটা না একটা 16 মানে তার মানে সবগুলা ইভেন হবে না, এটা আমরা শিওর হয়ে গেছি নাকি? এখন বলছে দ্য নাম্বার অফ দিস ইন্টিজার, কতগুলা ইভেন হবে এখানে, ঠিক আছে? গুণন থেকে চিন্তা করে, গুণন থেকে যদি সবগুলা যদি ইভেন নেই, একটা কেসে গিয়ে দেখতেছি কি সবগুলা 16 মাল্টিপল হয়ে যাচ্ছে, আমরা কি এটা নিতে পারি? না। তাহলে অবশ্যই 16 না, 4টা না, এর থেকে কম সংখ্যা। আচ্ছা কম সংখ্যা হলে যদি একটা অড নিয়ে ফেলি, এই তিনটা মিলে কি কোনো সময় ইভেন আসতেছে? না, অর্ডার তাহলে তাহলে কি আসতে হবে? তাহলে দুইটা হবে। সর্বোচ্চ কয়টা নিতে পারি ইভেন? দুইটা দুইটা অড দুইটা তাহলে even। নাম্বার অফ দুইটা ইভেন নিতে হবে, বুঝতে পারছি? আচ্ছা দেন হচ্ছে আমাকে এখানে বলছে ইফ এ বি সি আর 3 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার, এ বি সি যেটা আছে আমার তিনটা কনজিকিউটিভ ইভেন ইন্টিজার, ইভেন শুরু হয়েছে কত দিয়ে? 2 4 6 নিলাম। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা মাস্ট বি ট্রু, যেহেতু এটা তিনটা যোগ করে এবং হচ্ছে কত দিয়ে ভাগ যায় এটা দেখতে হবে বলছে। তাহলে যেহেতু এটা তিনটা এটা যাবে, এটা আমাদের নিয়ে কি নাই সন্দেহ নাই। আচ্ছা এই তিনটাকে যদি আমি কমন নেই, মানে ইভেনগুলোকে কমন নেই, তাহলে হচ্ছে 1 2 3 এরকম হলো না? তাহলে এই তিনটার যোগফল আসলে কত? 6। আচ্ছা 6 হলে তাহলে হচ্ছে 2 তো 2 দিয়ে গেলে, আর 6 কত দিয়ে কোনটা দিয়ে যাবে? 6 দিয়ে মাস্ট যাবে, বুঝা গেছে? মাস্ট বি ট্রু এই দুইটা দিয়ে যাবে, এটা 6 দিয়ে যাবে আমরা বুঝতেছি, বাট 2 দিয়ে তো যাবেই, রাইট? ওকে ভাইয়া যদি কমন না নেই তাইলে 4 দিয়েও তো যাবে না। মাস্ট বি যে সব সময় যাইতে হবে, সব সময় কি 4 দিয়ে যাবে? না। পরের চারটা কনজিকিউটিভ নেন, ধরেন হচ্ছে সাপোজ 4 6 8, এটাতেও যাইতে হবে, এটাও নেন। ভাইয়া 4, এটা 6, কিন্তু 8 এইভাবেও করা যায়। হুম, আমরা হচ্ছে ইভেন্টটা ধরলাম হচ্ছে 2x, তাহলে পরের ডিজিটটা নিব হচ্ছে 2x প্লাস 2, এবং আগেরটা আমরা নিতে পারি 2x মাইনাস 2। এই তিনটা যোগ করে দিব আর 2 দিয়ে হচ্ছে ভাগ করে দিব, তাহলে ওই তো একই কাজই তো করলাম আমরা, এরকম করা একই যায়। কাজ সংখ্যা ধরে করলাম আর কি, ঠিক আছে? ওকে দেন হচ্ছে আমরা সেকশন 2। ওকে এটা আপনারা ভালো করে জানেন, এখানে বলছে নাম্বার অফ ফ্যাক্টরস, ফ্যাক্টরস কিভাবে বের করি? পাওয়ারের সাথে এক যোগ করে পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করে দিই, তাহলে এখানে কত হবে? 3 ইন্টু 3 3 3 ইন্টু প্লাস 2 3 ইন্টু 3 তাহলে কি হবে? 18। আচ্ছা এখানে জিজ্ঞেস করছে which of the following sets the greatest number of integer, মানে কোন সেটের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাবো, মানে ইন্টিজার ডেটা পাবো ওই গুণিতক, তাহলে কোনটার মধ্যে পাবো? দিতে পারবো 3 or 3 আর 4, 3 or 4 তিনেরও পাবো 4এরও পাবো, রাইট? এখানে 3 এর অনেকগুলো ডেটা, 4 এর অনেকগুলো ডেটা, দেন কমনগুলো বাদ দিলে আসলে এখানেই আমরা বেশি ডেটা পাবো। আচ্ছা ভাই একটু উপরেরটা একটু বলা যাবে আরেকবার? হ্যাঁ আসলে আমি মাথা থেকে ছুটে গেছে, একটা সূত্র ছিল। এটা আমাদের প্রথম ক্লাসে জি শিখেছি, জি রাইট? জি জি ভাই। সো প্রথম ক্লাসে আমাদের ফ্যাক্টরস বের করার জন্য কি বলছিলাম? এটাকে ফ্যাক্টরাইজেশন করে পাওয়ারের সাথে এক যোগ করে দেন গুণ করতে হবে। তাহলে পাওয়ার এই তিনটার মধ্যে পাওয়ার কি কি আছে? এখানে 2 2 1। 1, তাহলে প্রত্যেকটার সাথে এক যোগ করে গুণ করলে কি আসবে? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা দেন লেট n বি an ইন্টিজার গ্রেটার দেন 3, তাহলে n হচ্ছে একটা ইন্টিজার যেটা অবশ্যই কিসের থেকে বড়? 3 এর থেকে বড়। ইফ দ্য রিমাইন্ডার ইজ 1, তাহলে 1 n ইজ ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হতে হবে? 1 হতে হবে, এবং এটা 3 থেকে বড়, তাহলে 3 থেকে বড় রিমাইন্ডার 1 হইতে গেলে মিনিমাম এই ডেটাটা কত হইতে পারে? 4, রাইট? এখন বলছে মাস্ট বি মাল্টিপল অফ 2 ইন্টিজার, মানে হোয়াট মাস্ট বি মাল্টিপল অফ 2 ডিজিট ইন্টিজার, তাহলে কোনটা মাল্টিপল অফ 2 ডিজিট ইন্টিজারের মাল্টিপল সেটা জিজ্ঞেস করছে। এখন এটা 4 হইতে পারে, 7 হইতে পারে, 10 হইতে পারে, এরকম জিনিসটা এইভাবে গেল। এখন আপনি হচ্ছে যদি এটা 4 হয়, মিনিমাম ডেটাটা হয়, তাহলে 4 স্কয়ার 16 প্লাস 4 মাইনাস 2, তাহলে কত? 18। তাহলে মিনিমাম ডেটাটা 18, তাহলে মিনিমাম মাল্টিপল কার গুণ মাল্টিপল পাইতেছেন? 18 মাল্টিপল। তাহলে এটা যদি 18 চেক করতেছেন যে 18 মাল্টিপল কিনা, পরে 7 ধরেন, 7 স্কয়ার প্লাস 7 মাইনাস 2 ধরেন, কত আসে? 54। 54 কত দিয়ে ভাগ যায়? 18 দিয়ে ভাগ যায়, রাইট? তাহলে 18 একে 18, 18 3, 18 দিয়ে 3 দিয়ে ভাগ যায় 3, সো 18 এর গণিত কইতে পাইতেছি পরেরটা নাকি?
জি সো মিনিমাম যেহেতু 18 পাইছি, সো এটার আমার ভ্যালুটা হচ্ছে 18। ওকে, দেন let x and y be a positive integer, x এবং y হচ্ছে আমার পজিটিভ ইন্টিজার, যেখানে such that y is divided by x, y কে যদি x দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 4 রিমাইন্ডার থাকতে হবে, and when y plus 10 এইটা যোগ করে যদি x দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার থাকতে হবে 2। এখন বলছে নিচে কোনটা মাস্ট বি অ্যান ইন্টিজার, অবশ্যই কি হতে হবে, ইন্টিজার হইতে হবে। আচ্ছা, প্রথমত আমরা চেক করি যে এটা যদি এটা হইতে চাই, মানে কোনো কিছু সংখ্যা দিয়ে যদি হইতে চাই যে y বা x করলে এটা 4 থাকতে হবে, এটা তার শর্ত। আরেকটা শর্ত দিয়েছে এটা। আচ্ছা, প্রথমে দেখি যে এখানে 2 রেখে আমি যদি y এর ভ্যালু ধরি, ধরেন আমি y এর ভ্যালু 4 ধরলাম, আর এটা এর বড় ধরবো, এটা ধরলাম হচ্ছে একটু বড়, এটা Six ধরলাম। y এর ভ্যালু 4 6 ধরলাম, ঠিক আছে, বড় ধরলেই তো এটা কি হইতেছে, রিমাইন্ডার হইতেছে না? আসতেছে। আচ্ছা, ধরলাম এটা, দেন এটা যদি এখানে 6 ধরে এখানে 4 ধরে, আমি আবার দেখতে হবে দুইটা শর্ত, এই যে যেটা ধরলাম ধরে আবার দেখতে হবে এখানেও 2 আসতে হবে, তাহলে 14 আর 6, তাহলে আমরা দেখতেছি 2 ষোলো থাকতেছে, আসতে। ঠিক তাই আছে। তো? হুম। মানে আমাদের শর্ত মিলছে না, যে এইভাবে যদি বসাইতাম এটা রিমাইন্ডার 4 আবার এটা রিমাইন্ডার 2, বুঝছি? এরকম যে কোনো সংখ্যা নিতে পারি। সো আমরা একটা সংখ্যা নিলাম, তাহলে তাহলে এই শর্ত দিয়ে দেখছি আমাদের y এর ভ্যালু সমান সমান কত, 4, x এর ভ্যালু 6 6। এবার এটা বসায় দেখেন কোনটা ইন্টিজার মাস্ট বি। এ এখন বসাম, y এর ভ্যালু যদি 4 বসাই, 7 দোকানে 8 প্লাস 4 নিচে 6, তাহলে 12 বাই 6, তার মানে 2, তার মানে ইন্টিজার পাইছি। হুম। এখন দেখেন তো এটা দিয়ে অন্য কোনটা পান কিনা, ভাই ডিতে তো পাওয়া যাবে না। করেন দেখা। আসবে না ভাই কোনোটাই। হ্যাঁ, নিচে বুঝতে পারছেন? একদম নিচে করেন একদম নিচেরটা 4 5 20 26, 26 আর 6 যাবে না 5 6 30 না আচ্ছা, না না x, আচ্ছা 5 30 প্লাস 36 আর নিচে হচ্ছে আপনার কি চার। y এর ভ্যালু 4, তারপরে 4 নং 36, এটা গেল রাইট। হুম। এখন হচ্ছে এই দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য আরেকটা ডাটা নেন, 8 আর 10 বিন্দু। আরেকটা ডাটা নেন যেটা এই শর্তকে মিলাবে, দেখবেন হচ্ছে একটা কাটা চলে যাবে। ভাইয়া ওয়াই ওয়াই ভ্যালু কি 4 হবে নাকি 2 হবে? কোনটা y তো 4 নিলাম, কারণ এটার রিমাইন্ডার 4 বেদে 4 দিলে কি মিলে ভাইয়া? 4 নেওয়ার কারণে তো এই দুটো ওয়াই এর ভ্যালু 12 এখন আপনি নিলে অন্য কিছু নিতে পারেন, এখন আপনি অন্য কিছু নিয়ে আরেকটা চেক করবেন, ভাই x চারটা এর নেওয়া ভ্যালু যায়। 12 নিলে হয়। নেন, সমস্যা নেই, মানে এর নিচে যেটাই নেন না কেন তো হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x নিচে এর ভ্যালু যে 12 নিলে সংখ্যায় হয়ে নেন না যাবে। কেন আমার তো রিমাইন্ডার 4 থাকে, কারণ ছোট ভ্যালু উপরে ছোট ভ্যালুকে বড় ভ্যালুতে ভাগ করলে তো রিমাইন্ডার সেই থাকতেছে। আমার চেক করতে হবে এই দুইটা ইকুয়েশন কি করতে হবে, শর্তটা মিলতে হবে, দেন ওই ভ্যালুটাই না এখানে বসাবো, বুঝছেন? ভাই কন্ডিশন তো এটাই যে রিমাইন্ডার 4 এবং 2 রাখতে হবে, তাই তো? 2 রাখতে হবে, হ্যাঁ, এটা ইকুয়েশনটা করে 2 থাকতে হবে আর এটা করে 4 থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। এবার আপনি যে ভ্যালু নেন না কেন, ভ্যালু দিয়ে চেক করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুইটা ভ্যালু দিয়ে চেক করে, একটা দিয়ে তো আমরা অলরেডি ডিস্টিংগুইশ করে ফেলছি, দেন আরেকটা করে ফেলবে। আচ্ছা, when positive integer n is divided by 53, n যদি 53 এর ভাগ দিই রিমাইন্ডার হচ্ছে 21, তাহলে n এর ভ্যালু মিনিমাম ভ্যালু কত, 21। 21। আর p কে যদি 53 দিয়ে ভাগ দিই রিমাইন্ডার 25, তাহলে এটার মিনিমাম ভ্যালু 25। দেন বলছে দুইটাকে গুণ করে 53 দিয়ে ভাগ করতে, করেন, করার পরে দেখেন আমার রিমাইন্ডার কত থাকে। 525 525 তো গুণ করো। 525 কে 53 দিয়ে ভাগ করলে হ্যাঁ 48 আছে। রিমাইন্ডার আসে 48। 40। আচ্ছা, দেন এখানে বলছে n is a non-negative integer such that 6n is divisible by 75, এটা দিয়ে ভাগ যায়, রাইট? ভাগ যাওয়ার পর রিমাইন্ডার কত আসে, 30। which of the following is a list of all possible remainder, নিচের কোনটা হচ্ছে রিমাইন্ডার হবে কার 7n কে যদি 75 দিয়ে ভাগ দিই তাহলে রিমাইন্ডার কোন কোনগুলো আসবে। সমস্যা হচ্ছে আমি এখানে তার মানে কি এখানে n এর ভ্যালুটা বারবার আইনা এখানে কি করতে হবে, বসাইতে হবে। বসাতে হবে, তাহলে n এর ভ্যালুটা আমি এখানে জানি না। আচ্ছা, n এর মিনিমাম ভ্যালু আমি জানি যে উপরে 75 এর উপরে যদি 30 বসাইতাম তাহলে কি রিমাইন্ডার কি হতো, 30 আসতো। তাহলে n এর ভ্যালু কত বসাইতে পারি মিনিমাম, 5। 530। হুম। তাহলে এই 5 n এর ভ্যালু তো 5 হলো, রাইট প্রথমে, জি। তাহলে এখানে এনে 5 বসাই দেন,
7 ইন্টু 5 75, তাহলে রিমাইন্ডার কত পান দেখেন 35 35। তাহলে 35 এটাতে আছে, 35 এটাতে আছে, 35 এটাতে, বাকিটা এমনি কাটা, বুঝছি? জি আচ্ছা এবার আসি পরেরটা। তাহলে হচ্ছে আমরা তো ছোটটা বসালাম, এবার দেখেন 75 একে 75, 30 থাকতে হবে রিমাইন্ডার, তাহলে 75 এর সাথে 30 যোগ করলে পরের ডেটা না, জি ভাই তাহলে পরের ডেটা কত 105। 105 তাহলে 105 কি 6 এর গুণিতক? এটা দেখতে হবে করেন দেখেন। না না ভাই। না না না, তাহলে এটা কি নিতে পারতেছি? না না তাহলে হচ্ছে 3 নাম্বারটা করেন। 75 গুণন 2 প্লাস 75 75 গুণন 2 প্লাস প্লাস 30 30 করেন।180 কত? 180 6 দিয়ে যায় না? হ্যাঁ যাই তো 30 6, দিয়ে তাহলে যায়। 180 এর সাথে 6 কত? 180 30 30, তাহলে পরের ডেটা কত এনের? 7 into 30 30, তাহলে হচ্ছে 7 ইন্টু 30 30 ডিভাইডেড বাই 75 করেন, তখন রিমাইন্ডার দেখেন কত? 60 60, তাহলে 60 হলো। তাহলে এই দুইটা এটা অলরেডি বাদ। এবার দেখতে হবে আরেকটা, আরো ডেটা চেক করতে হবে, যেহেতু এখানে 10 আছে। তাহলে এবারে হচ্ছে 7 ইন্টু 3 করেন, 75 ইন্টু 3 প্লাস 30, এটা আসবে না ভাই। এটা হচ্ছে 6 এর গুণিতক না, তাহলে করেন 75 ইন্টু 4 ইন্টু 30, 330 তাহলে 330 আবার 6 দিয়ে যায়, তাহলে কত নিব? 330 কত যায় 6 দিয়ে, n এর ভ্যালু কত পাবেন? 330 কে জাস্ট 6 দিয়ে ভাগ দিয়ে দেন, 55 কত? যায় 55, তাহলে 55 জাস্ট এখানে করেন পরবর্তীতে। 7 into 55 77 10 আসবে। 15 7 into 55 10 হবে ভাই। তাহলে জিনিসটা চিন্তা করছেন, মানে আমি জাস্ট ওই পাশ থেকে রিমাইন্ডার 30 বানাইছি, এই রিমাইন্ডারের একতর জন্য 30 হিসেবে এটাই সেইখানে বসে আমি রিমাইন্ডার চেক করছি, বোঝা গেছে? এখন বলতে পারেন লেন্দি, লেন্দি তো হবেই, কোশ্চেনের নামটা কি? ভাই এটা কি ওই ইকুয়েশন দিয়ে করলে কি কঠিন হবে বেশি? আমি জানি না, আমি করি নাই কখনো, ট্রাই করি নাই, করে দেখেন। হ্যাঁ, ওইভাবে ভাই আমি করছিলাম তো, তো একটা ইকুয়েশন আছে, জাস্ট খালি তিনটা খালি ভ্যালু খালি বসায় দিলেই হয়ে যায়। তাহলে করতে পারেন ওইটা, ওইটা করে তাহলে গ্রুপে দিয়ে দেন, বাকিদের সহজ লাগলে করুক, ছবি দিয়ে দেন। আচ্ছা 7, when positive integer k and n are each divided by 9, রিমাইন্ডার অবশ্যই এটা থাকতে হবে কত? 2, এটা 5। আবার বলছে k থেকে n থেকে k এর ভ্যালু বেশি, তাহলে আমরা যে নরমালি শিখতাম n এর k এর ভ্যালু 2, n এর ভ্যালু 5, এটা আমি নিতে পারবো? পারবো না, কারণ কি কেটা বেশি বড় হতে হবে। তাহলে n এর ভ্যালু 5 রাখতে পারি, k এর ভ্যালু আমি ধরতে পারি 11, রাইট? জি সমস্যা তো নাই না, তাহলে হচ্ছে n এর ভ্যালু 5 রাখলাম। এই দুইটা শর্ত মিলিয়ে বলছে when রিমাইন্ডার k - n করতে, k - n করার পরে 9 দিয়ে ভাগ করলে, তাহলে k - n করলে কত আসবে? 6 কত? 6/9, তাহলে মিনিমাম ডেটা কত? 6 বুঝতে পারছি? জি ভাই ভাই একটু আবার একটু বলেন কষ্ট করে। 11টা নিলাম কেন? 11টা নিলাম কেন? মানে এর পরবর্তী 2 এর পরবর্তীতে একটা কত হবে? রিমাইন্ডার 2 থাকতে গেলে 9 প্লাস 2 যোগ করতে হবে না? ও আচ্ছা 11 রাইট। আচ্ছা, if n k are positive integer, যেখানে n k 10 r plus 3, which of the following could be the value of n? n এর ভ্যালু কি কি হইতে পারে জিজ্ঞেস করছে। এনিওয়ান বলেন তো? ভাই এটা পারি নাই ভাইয়া। ইউনিট ডিজিট ধরে করতে হবে। হ্যাঁ এখানে লাস্ট রাইট, লাস্টে একটা লাস্ট 3 হবে 3 আছে, তো এখানে Yes, আমাদের 3 আছে। 17 ছাড়া আর কারো হচ্ছে লাস্টে ইউনিট ডিজিট 3 আছে। ওকে গুড। তাহলে দেখেন এটা 10 এর গুণিতক না, এটা তো 10 এর গুণিতক, লাস্টে 0 0 থাকবে, রাইট? জি জি এর সাথে কত যোগ হয়েছে সব সময়? 3 তাহলে আমার সব সময় পাবো কি? 3 পাবো লাস্টে। 3 পাবো আচ্ছা, আমরা যদি কোনো কিছুর উপর পাওয়ার যতই করি না কেন, আমরা পাওয়ার করলে আমরা এর ইউনিট ডিজিট বের করতে পারি না? জি আমরা তো জানি যে 1 1 102 হইলো, আমরা জানি কি 1 এর সবসময় ইউনিট ডিজিট কি থাকে? 2 এর থাকে কি? 2 4 8 6, রাইট? 5 এর সবসময় কি থাকে? 5 0 পাচ্ছি না বা 5, নরমালি আমরা 5 5ই রাখি নাকি? 5 আর 6 এর। 7 এর জন্য কি থাকে? 7 থাকে, 7 9 3 9 থাকে, 3 থাকে, 1 থাকে, আর 9 এর জন্য থাকে 1 এবং 9।
তাহলে দেখেন তো ইউনিট ডিজিট এই সবগুলোর মধ্যে কার ইউনিট ডিজিট 3 থাকে? 17 7 17 19 বুঝা গেছে? 19 কেমনে? 19 তো হচ্ছে 19 এর উপরে যতই পাওয়ার দেন না কেন 9 এর উপরে পাওয়ার থাকলে আমরা কি শিখছিলাম? 9 9 আর 1 থাকে না বারবারে? 81 এই তো থাকে। জি তাহলে একমাত্র এই 17 ইউনিট ডিজিটে 7 9 3 1 থাকে, তার মানে 3 এটাতেই পাবো এসে, বুঝছি? জি তাহলে ডেটাটা হচ্ছে এরকম যে 17 তার উপরে পাওয়ার ধরেন 3, অথবা 17 তার উপর পাওয়ার ধরেন হচ্ছে 4 5 7 7 এরকম, বুঝতে পারছি? যে কোনো হইতে পারে, ডেটাটা 17। এটা এটা আমরা করাইছি। কি কি যেন করতে বলছিলাম বলেন? সেটাকে হচ্ছে 4 দিয়ে 50টাকে 4 খাইতে হবে। প্রথমে এটাকে ইউনিটে ভাঙবো, এটার পাওয়ার বানাবো। এটার পাওয়ার কত? স্কয়ার 9 আসবে। 3 স্কয়ার আসে। 3 স্কয়ার কত? 9, এটা না? আচ্ছা, এরপর বলছে টেন্স ডিজিট, রাইট? জি তো আমরা টেন্স ডিজিট রাখতে পারি 2 21 21 21 সাথে আবার হচ্ছে 21 গুণ করলেন, দুইটা ডিজিট রাখেন, কি হবে? 42 41। 41 এরপরে আবার 41 এর সাথে 21 গুণ করেন, 61 61। এরপরে 51 এরপর 01 01, এরপর 21 20। তার মানে কয়টা পর্ব রিপিট আসতেছে? 5টা। তাহলে 9 নাম্বারটা এটা কোনটা? 5টা যদি এখানে হয় 6 7 8 এখানে, রাইট? এই 9 নাম্বার ডেটা টেন্স ডিজিট কত? 8 বুঝছি সবাই? এটা আবার একটু বলেন তো ভাই। ওকে, কে বলবেন? কেউ একজন ক্লিয়ার করেন নিজেকে। আচ্ছা, এখানে হচ্ছে 21 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 50। এখন 3 আর ইউনিট ডিজিট হচ্ছে 4 ঘর পরে পরে হচ্ছে রিপিট হয়। তো এখানে 4 ঘর পরে হচ্ছে 3 এর ইউনিট ডিজিটটা আসে হচ্ছে 1। তাহলে এটাকে আমরা যদি ভাগ দিই 4 দিয়ে আমাদের আসে হচ্ছে 48। তাহলে অবশিষ্ট থাকতেছে 3 স্কয়ার, মানে হচ্ছে 9। আর এটাকে হচ্ছে ভাঙেন, মানে হচ্ছে 21 কে হচ্ছে যদি পাওয়ার 1 নেই তাহলে 1 থাকে, এবং 21 এর সাথে 21 গুণ করলে আবার হচ্ছে 41 আসে। 41 এর সাথে 21 গুণ করার ফলে আমাদের 10 যেটা আসে হচ্ছে 61। আবার এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 81 আসে। এরকম করে দেখা যায় যে হচ্ছে আপনার 4 ঘর শেষ হওয়ার পরে 5 ঘরে যায় হচ্ছে ভ্যালুটা হচ্ছে আবার রিপিট আসতেছে। আপু যোগ করতেছি কেন? যোগ না তো আপু, গুণ করতে হবে না, গুণ করবো তো। না, আপু বলতে যাচ্ছে 21 41 61 81 এই প্যাটার্নটা কিভাবে আসছে? হ্যাঁ হ্যাঁ এটার কথা বলছি। আপু 21 এর সাথে 21 গুণ করেন, স্কয়ার না? 441 হবে, তারপর শেষের 2 ডিজিট নেবেন হ্যাঁ, 41। শেষের দুইটা নেবেন। টেন্স এটা বলাতে বলছে টেন্স ডিজিট, বলছে 2 ডিজিট করে নিতে হবে। তাহলে শেষে 2 ইউনিট বললে কয়টা নিতাম? একটা নেবেন। একটা করে নিতাম। হ্যাঁ, এন্ড বলেন বলেন আপু বলেন, এখন ক্লিয়ার করেন। আচ্ছা, এখানে হচ্ছে যদি 10 ডিজিট নেই তাহলে হচ্ছে 21 এর সাথে 21 গুণ করলে আমাদের সম্ভবত আসে হচ্ছে 441। এটার হচ্ছে লাস্টের 2 গুণ নেব, তাহলে আসে 41। আবার 41 এর সাথে যদি হচ্ছে 21 গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের ওই যে যা আসে তার হচ্ছে 61 নেব। এটার সাথে আবার হচ্ছে হ্যাঁ লাস্টের 2 ডিজিট নেব। তারপরে হচ্ছে রিপিটেশন করার পরে হচ্ছে 8 নাম্বার ভ্যালুটা আসে হচ্ছে আপনার ঠিক আছে, বুঝছি সবাই? হ্যাঁ দেন কোশ্চেন বলছে p ইজ এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 5, 5 এর থেকে বড় একটা প্রাইম নাম্বার, এন্ড ইফ দ্য p ইজ এ ফ্যাক্টর অফ p প্লাস p স্কয়ার, এটার ফ্যাক্টর মানে 5 দিয়ে ভাগ যাবে জিনিসটা, রাইট? এই টোটালটা which of the following could be the remainder when p is divided by 5, 5 দিয়ে ভাগ করলে কি হবে? আচ্ছা, p হচ্ছে প্রাইম নাম্বার, সো আমি এখানে দেখে যাচ্ছে p কমন নেওয়া যায়, 1 প্লাস p করা যায় সেটা। p যদি প্রাইম নাম্বার হয় তাহলে p কি 5 দিয়ে ভাগ যাবে? না তাহলে অবশ্যই a যায় নাই, অবশ্যই a গেছে 5 দিয়ে ভাগ, রাইট? জি তাহলে এইটা হচ্ছে আমার কি 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এইটা আসলে কত দেখেন তো, প্রাইম নাম্বার 5 এর থেকে বড়, ঠিক আছে? এটা হইতে পারতো কত? ভাই পি রে p এর ভ্যালু কি হইতে পারে? হ্যাঁ, 4 হতে পারে।
পি না না 4 না 5 এর থেকে 11 বড়। হ্যাঁ 5 থেকে তাহলে 19 এর 5 এর থেকে বড় 7 প্লাস 8 5 এর থেকে ভাগ যাচ্ছে, হ্যাঁ, 19 এটা হবে। অবশ্যই 5 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখেন তো এটা হচ্ছে 19 প্লাস 1 20, রাইট? 20 হচ্ছে 5 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ আমি জানি এটা 5 দিয়ে ভাগ যাবে, কারণ এটা কমন নেওয়ার পর আমাকে বলছে পি হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি কখনো 5 দিয়ে ভাগ যায়? না তাহলে এই সংখ্যাটা আসলে কি, এইটা গেছে 5 দিয়ে ভাগ, তাহলে এটা যাইতে গেলে অবশ্যই 19 প্লাস 1 19 প্লাস 20, তাহলে 19। তাহলে পি এর ভ্যালু কত তাহলে পেলাম? এর ভ্যালু 19 19। 19 কে 5 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 4 4 বুঝা গেছে? জি এ যেমন সেম 19 হইতে পারে, 29 হইতে পারে, বুঝতে পারছি? কারণ 29 এক 30 যাবে, কারণ 29 তো প্রাইম নাম্বার। সো এইগুলো হচ্ছে আপনার 9 দিয়ে ভাগ যাবে। ওকে, দেন হচ্ছে 9 মিনিট। সেকশন 3 ওকে 1 আমরা কি বলছি 4 দিয়ে ভাগ করলে কই নাম্বার নিব? লাস্টের ডিজিট লাস্টের 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করব, আর যদি এটা 8 দিয়ে হইতো তাহলে 3 ডিজিট 3 ডিজিট নিতাম। তাহলে এই 2 ডিজিটের জাস্ট 4 দিয়ে ভাগ দিয়ে রিমাইন্ডার কোনটার বড় বলে দেন। হ্যাঁ, এর হচ্ছে রিমাইন্ডার থাকে না আর কি, আর বি এর হচ্ছে থাকে। তাহলে বি বড়। ভাই 8 হলে কেন 3 ডিজিট নিতাম? 8 হলে আমরা 3 ডিজিট নিতাম। 8 হচ্ছে যখন নিব ওইটাই হচ্ছে শর্টকাট, যখন এটা করবেন তখন আনসার মিলবে। আচ্ছা, দেন এটার রিমাইন্ডার এখানে হচ্ছে 20 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে কয় ডিজিট নিয়ে কাজ করব? 2 ডিজিট 2 ডিজিট। 2 ডিজিটের রিমাইন্ডার কত থাকে? 36 16 আচ্ছা, দেন হচ্ছে বলছে the number 24 has the property that is divisible by its unit digit। এইটার ইউনিট ডিজিট দিয়ে ভাগ যেতে হবে, ডিভিজিবল হইতে হবে। তাহলে এরকম সংখ্যা কি? 11, রাইট? তারপর 31, তারপর হচ্ছে 41, তারপর হচ্ছে ওই 51, তারপর ধরুন হচ্ছে 61, এগুলোই তো এই 70 পর্যন্ত 10 থেকে 70 এর মধ্যে 2 ডিজিট, and that is divisible by its unit digit, এবং ইউনিট ডিজিট 21 হবে না হ্যাঁ হবে হবে, এটা বললাম, আরো আসবে তো। বলছে হাউ মেনি অফ দ্য ইন্টিজার 10 থেকে 14 আর ডিভিজিবল বাই দিয়ে রেসপেক্টিভ ইউনিট ডিজিট হতে হবে। এখন দেখেন, যেমন এটা জাস্ট একটা উদাহরণ দিয়েছে, যেমন এটা 24 কে 4 দিয়ে ভাগ যায় ইউনিট ডিজিট দিয়ে, রাইট? এখন আপনাকে কোশ্চেন বলছে 10 থেকে 70 এর মধ্যে কতগুলো আছে যেটা তার ইউনিট ডিজিট দিয়ে ভাগ যায়। সো এখানে 11 একটা উদাহরণ দিলাম। এখন 11 গড়ের মধ্যে 20 পর্যন্ত কোনটা কোনটা ভাগ যায় এটা বলো। 11 ঘরের ভিতরে 12 যায়, 12 যায় না, 6 দিয়ে ভাগ যায়। তারপরে 15 যায়, 15 যায় যায় 3 5 15। ভাই একটা আরেকবার একটু বলুন কাকে ভাগ করব, এটাই তো বুঝতেছিলাম। ইউনিট ডিজিট দিয়ে ভাগ যাবে, যার যার, এই যে যেমন এখানে বলছে দ্য নাম্বার অফ 24 হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট ইজ ডিভিজিবল বাই ইটস ইউনিট ডিজিট, তার নিজের ইউনিট ডিজিট দিয়ে, মানে 4 দেয়া। 24 কে 4, এই যে লাস্টেরটা সংখ্যা দিয়ে ভাগ যায়। সেম এরকম বলছে 10 থেকে 70 এর মধ্যে কয়টা আছে যেগুলোকে তার নিজের ইউনিট ডিজিট দিয়ে ভাগ যায়। 11 কে 1 দিয়ে ভাগ যায় না? যায় তো যায়। 12 কে 2 দিয়ে ভাগ যায় না? যায় 15 কে 5 দিয়ে ভাগ যায় না? যায় 13 নিব আর না কোনটা আছে? 13 কে 3 দিয়ে ভাগ দেন, দিয়ে না, এখন আনসার বের করেন আমাকে। ইন্টিজার বের করেন। ভাইয়া বুঝছি ভাই। না, এখন আনসার বের করে দেখেন আগে। আপু আনসার বের করে দেখেন, ভুল হোক সমস্যা কি? আচ্ছা, 21 কে যাবে, রাইট? 21 এর করে 21 থেকে 30 এর মধ্যে বের করেন, কি কি আসবে? 22 আসবে, তারপর 22 24 24 আসবে, তারপর 25 ওকে। 30 থেকে 40 এর মধ্যে 32 31, 33 30, 35 33 যায় যায়, হ্যাঁ 35 ও যায়। এরপর 36 36 তো যাবে না। চাই না। তারপরে 40 থেকে 50 এর মধ্যে বের করেন। 41 42 42 44 44 45 48
48 48 50 থেকে 60 52 52, 52 হ্যাঁ 49 ও তো যায়। 53, 49 9 দিয়ে যায়, 9 দিয়ে 49 ভাগ ও যায়। সরি, তারপরে সবাই তো 53 দেখতেছি ভাইয়া, ভুলভাল ভাগ ভাগ করে ফেলতেছেন আমাকে রাইখাই। 52 এর পরে 53, 53, 55 53 যায় 3 হ্যাঁ, দিয়ে ভাগ। 53, প্রাইম হ্যাঁ নাম্বার। ও ভাইয়া 300 তো 51, আমি ওই 51 যে লেখছেন এটা খেয়াল করিনি। এই আপনি আপনি হচ্ছে সবসময় মাঝখানে হাত দেন। 53 55 কে দিতে দিয়েছেন, এরপরে করেন আর আছে না এই সাইফুল ভাই 60 থেকে 17 বলেন তাড়াতাড়ি। 62, 62 63, 63 65, 66, 64 কে বলবে? 64, তারপরে 65, 66, হ্যাঁ আর কিছু আছে না? 69, ও না না আবার ভাইয়া। 9 বলছে দেখছেন। না না 9 বাদ যাবে না, হ্যাঁ ভাইয়া। ভাই এটা চলে আসে কেমনে জানো? আচ্ছা এখন এখানে টোটাল কয়টা আছে গুনেন? 26টা 26, কয়টা? 26 26। ভাই এর সে 10 থেকে 70 পর্যন্ত লিখে হ্যাঁ এটাই করবেন। এই যে এরপরে হচ্ছে এইভাবে না, যেভাবে যেভাবে এটা হচ্ছে এডি হচ্ছে সংখ্যা, এডি বললাম। এখন আপনি যেমন লিখবেন এইভাবে 11 যায় 21 যায়, এভাবে জাস্ট প্রথম সংখ্যাটা দেখে নেবেন, পরে দ্বিতীয় সংখ্যাটা দেখে নেবেন, এইভাবে 9টা সংখ্যা জাস্ট গুনে ব্রেইনে দেখে নেবেন, হয়ে যাবে। জিনিসটা এটা, ঠিক আছে? যে যেভাবে এখন ভাঙা করেন এভাবে করেন। ওই তবে সাইফুল ভাইয়ের মতো 53 রে ভাগ দিয়েন না, 59 কে ভাগ দিয়েন না, তাইলে হবে। আচ্ছা ভাইয়া একটু ব্যাকে 2 নম্বর অঙ্কটা আরেকবার একটু বলবেন, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম। এখানে 06 যেটা আছে 2 ডিজিটে ভাগ দেব 20 দিয়ে, এটা সূত্রটা আমি আসলে আমার ট্রিক্সটা এই বাকিরা বলেন। আচ্ছা ভাইয়া 20 এর মধ্যে কয়টা ডিজিট আছে? দুইটা। দুইটা না? আর তাহলে এখানে একটা বড় সংখ্যা আছে, এখানে দেখেন এখান থেকে আমরা দুইটা ডিজিট নিব। 06 এটা স্কয়ার করলে কত হয়? 36। ও আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে দেন হচ্ছে আমাকে এখানে বলছে n is an integer greater than 10, n এর ভ্যালু অবশ্যই 10 থেকে বড়। কোশ্চেন বলছে the sum of reciprocal of first 2n positive integer। রেসিপ্রোকাল মানে কি? 1 বাই হ্যাঁ তা ফার্স্ট 2n, তাহলে হচ্ছে ধরেন হচ্ছে এটা এরকম না, 1/2 1/1 1/2 1/3 এরকম না? আচ্ছা এখন বলছে যদি 10 এর থেকে বড় 11 ধরি, তাহলে এই সংখ্যা কয়টা? 22টা, প্রথম 22টা, তাই তো? তাহলে প্রথম 22টার হচ্ছে প্রথম 1 1/2 1/3 এরকম করতে করতে কত যাইলো? 1/22। আচ্ছা সেম এটা গেল 1 মোর দেন রেসিপ্রোকাল অফ দ্য n পজিটিভ, তাহলে এটাও সেম হচ্ছে 1/1/2 1/3 এরকম না? তাই তো? সাথে হচ্ছে লাস্টে এক বেশি। এই দুই ক্ষেত্রেই এইটুকু এবং এইটুকু কমন, আর এখানে কি আছে? একটা বেশি বেশি আছে। এই জায়গায় কি 11 পর্যন্ত যাবে না? হ্যাঁ 11 যাবে, বাট দুইটাই তো সেম। এখানে তো বলছে, আচ্ছা দেখ ধরেন আমি 11 পর্যন্ত নিলাম, আমি দেখাচ্ছি জাস্ট জিনিসটা। 1 মোর দেন দ্য নাম্বার অফ রেসিপ্রোকাল অফ ফার্স্ট n সংখ্যক, ধরেন 11 পর্যন্ত গেল, রাইট? এখন দেখেন 1 এর পরে এই যে ডেটাটা 11 পর্যন্ত সেম না? 11 পর্যন্ত কেটে গেল, বাকি আছে কত? 1/12 থেকে 1/20। আচ্ছা এখানে আছে 1 আর এখানে আছে এই ডেটাটা। এই ডেটাটা কি 1 এর থেকে বড় না ছোট? কারণ হচ্ছে যদি সবগুলো 1/12 1/12 এরকম 12টা থাকতো তাহলে যোগ করলে 1 হতো, বাট এখানে তো আরো কমতেছে। লিঙ্ক শেষ। আসেন আসেন পরেরটাই। ওকে সো
এখানে এই যে অপশনটা এ দ্য সাম দ্য রিসিপ্রোকাল অফ দ্য ফার্স্ট সেকেন্ড, এটা একটু বুঝাই দেন তো, এই জায়গাটা বুঝি নেই। এনিওয়ান বলেন, যারা বুঝছেন বুঝে দেন, নিজেরটা ক্লিয়ার করেন। ভাইয়া ওই যে এখানে বলছে এনি ইন্টিজার গ্রেটার দেন 10, তা গ্রেটার দেন 10 হলে সর্বনিম্ন হলো 11। তো 11 যদি হয় n এর ভ্যালু, 2n হয় কত 22, তাহলে 22 পর্যন্ত উল্টায় উল্টায় হিসাব করবেন। একে উল্টাইলে 1 হয়, তাহলে 1 প্লাস এরপরের সংখ্যাটা 2 হাফ, অপরটা 1/2, এরকম করে 1/22 পর্যন্ত যোগ করলেন। তারপরে বলছে ওইটা তো করবেনই n পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত, যেখানে n পর্যন্ত আছে বি বলতে চেয়েছি। তাহলে এটার সাথে আবার 1 যোগ করতে হবে। তাহলে কোন সংখ্যাটা বড়, এটা আপনাকে কম্পেয়ার করতে হবে। থ্যাংক ইউ। বুঝছেন নাকি না বুঝে বলছেন? না ভাই, সাইকেল ভালো বুঝে। সাইফুল ভাই হ্যালো, হ্যাঁ সাইফুল ভাই সেরা, মাঝে মাঝে হচ্ছে যোগ বিয়োগে ভুল করে আর কি। ভাইয়া এই এক যোগ বিয়োগে আমার 4-5টা অঙ্ক ভুল যায় ভাইয়া, নাহলে আমার 20-এর উপরে কোনোভাবেই যাইতে পারতেছি না। আচ্ছা এখানে বলছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করছি, কোয়ান্টিটিভ কম্পারিজনে 3টা যদি সংখ্যা থাকে, 3টা ভেরিয়েবল থাকে, আনসার সবসময় ডি হয়। আচ্ছা যাই হোক, এটা আবার রেকর্ডিং এ যাচ্ছে, ঠিক আছে। এখন বলছে 3টা নেগেটিভ নাম্বার যোগ করতে বলছে। এখানে একবার দশমিক হইতে মানে ভগ্নাংশ হইতে পারে, আবার ইন্টিজার হইতে পারে। 3টার কোনোটাই আমি জানি না বেলো, সেই ক্ষেত্রে নাম্বার বলছে। এখানে আমাদের ইন্টিজার ডেটা হইতে পারে, আমাদের ফ্ল্যাকচুয়েট বা ফ্র্যাকশন ডেটা হইতে পারে। সো আনসার এটা আমার কি হবে? ডি। ডি হবে। তবে আমি বলি যে একের অধিক মানে 3টা ভেরিয়েবল থাকলে এটা হচ্ছে ভেজাইল্লা, 3টা মেয়ে যেমন একসাথে থাকলে ভেজাল, এটা ভেজাল, সবসময় আনসার ডি আসে। আচ্ছা দেন হচ্ছে 6, a dealer gross profit on a sales of a car is defined as the selling price of the car minus its cost of the dealer। তাহলে প্রফিটটা যেটা, এটা হচ্ছে কি যে আমি যদি কস্ট আমার সেলিং প্রাইস মানে রেভিনিউ মাইনাস কি হবে কস্ট, রাইট? দ্য কার ডিলার সোল্ড n কার্স অফ n ইচ ডলার, তাহলে n কার হচ্ছে বিক্রি করছে s ডলার দিয়ে, তাহলে হচ্ছে ns, রাইট? ওকে, ইফ দ্য ডলার্স টোটাল গ্রস প্রফিট হচ্ছে p, তাহলে টোটাল হচ্ছে p, এবং হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য কস্ট, তাহলে n টা হচ্ছে এভারেজ n কস্টে বিক্রি করছি, এইটা হচ্ছে এটা। এখন আমরা কস্টটা মানে জাস্ট সি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা যদি এই পাশে এটা নিয়ে আসি, তাহলে ns আর এটা হচ্ছে মাইনাস nc, আর যদি আমরা যোগ বিয়োগ করতাম তাহলে হচ্ছে ns মাইনাস p ডিভাইডেড বাই n, c বের করতে বলছে। তাহলে s মাইনাস p বাই ওকে। দ্য রিপিটিং ডেসিমাল মানে কি? এই বারবার এটা 1 2 1 2 1 2 এইভাবে যাইতে থাকে, রাইট? জি। এটা ওয়্যার এ বি আর ডিফারেন্ট ডিজিট, দুইটা কি ডিফারেন্ট ডিজিট, ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফ্র্যাকশন ডি বাই এন বাই ডি, ওয়্যার ডি এন আর ডি আর পজিটিভ ইন্টিজার, দুইটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এবং গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1। তার মানে উপরে এই দুইটার মধ্যে কি নাই? কমন নাই। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু, মানে এটা এইভাবে সাজায়, এই জিনিসটাকে এইভাবে সাজায়া আমার সর্বোচ্চ n প্লাস ডি বের করতে হবে, রাইট? জি। আচ্ছা, এই যে রিপিটিং ডেসিমালকে আমরা যেভাবে লিখতে পারি, রিপিটিং ডেসিমালকে আমরা আসলে লিখি যেভাবে, যেহেতু আমাকে গ্রেটেস্ট বলছে, তাহলে এটা যেহেতু দুইটা ডিফারেন্ট ডিজিট, তাহলে সর্বোচ্চ হলে এটা হইতে পারে, রাইট? তাই তো? জি ভাই। 99 তো আর হইতে পারবে না, না। সর্বোচ্চ এটা হবে। আর এগুলাকে আমরা ভাঙি কিভাবে? এগুলাকে ভাঙি হচ্ছে এই যে পুরো সংখ্যাটাকে আগে লিখি, পরে মাইনাস করি যে যেটার উপরে ডেসিমাল না এটা, আর নিচে জাস্ট যেটা যতটার উপরে এই রিপিটিং আছে এটাকে 99 লিখে ফেলি। বোঝা গেছে কিভাবে ভাঙি? সো তার মানে এই জিনিসটাকে আমরা ভাঙি হচ্ছে এইভাবে, মনে রাখবেন যে রিপিটিং ডেসিমালটা পুরো সংখ্যাটা লিখি, মাইনাস যেটার উপরে রিপিটিং না এটা লিখি। যেমন আমি যদি এখন আপনাকে লিখতাম যে ধরেন হচ্ছে 13493 দশমিক, তাহলে এটা কি বের করতেন বলেন তো? এটা হচ্ছে 13493 বিয়োগ 134 নিচে 99 করতেন। 99 এটা এইভাবেই ভাঙে, ঠিক আছে? এখন এটার সূত্র আছে, ফর্মুলা আছে, অনেক কিছু আছে, এত কিছু উপপাদ্য যাব না, আমরা এইভাবেই ভাঙবো। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে গ্রেটেস্ট বলাতে আমরা কি করছি?
নিছি। আর যদি স্মলেস্ট বলতো তখন কি নিতাম? 1 2 1 2 নিতাম, রাইট। এখন এটা করে এটাকে জাস্ট ভেঙে নেন, উপরে আছে কত 197 আর নিচে 99, তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ গ্রেটেস্ট। তাহলে এই উপরেরটা হচ্ছে n, নিচেরটা d, যোগ করলে সর্বোচ্চ কত পাইলাম? 296 296 রাইট। ভাইয়া এই যে অঙ্কটা একটু যদি আবার বুঝাইতেন ভাইয়া, এটা ঠিকঠাক এটা আমি বুঝাবো না, কে বুঝাবেন বলেন? বলেন, এনিওয়ান ক্লিয়ার করেন পাজল ম্যাথ। কি হলো বলেন, এটা নিজে বললেই তো মনে থাকবে নিজে। আচ্ছা, এখানে হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে 1.ab, এর উপরে হচ্ছে একটা বার দেওয়া আছে, এটার মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে রিপিট হবে। আর এখানে বলে দিচ্ছে a এবং b হচ্ছে ডিফারেন্ট ডিজিট, এটা হচ্ছে ইকুয়াল টু n/d। এবং এখানে আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে যে n এবং d হচ্ছে পজিটিভ ইন্টিজার এবং এদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1। এখান থেকে আমাদের বের করতে হবে n প্লাস d এর গ্রেটেস্ট পসিবল ভ্যালুটা। এখন গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1, তার মানে কি এই দুইটার মধ্যে কোনো কমন টার্ম থাকতে পারবে না। তাহলে হচ্ছে আর 1 থেকে 10 এর মধ্যে সবচেয়ে হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বড় ডিজিট গুলা হচ্ছে 9, তারপরে হচ্ছে 8 যাবে, এই জন্য হচ্ছে আমরা 9 এবং 8 নিছি। তো এটাকে হচ্ছে আমরা হচ্ছে ভাঙবো, এবং 8 এবং 9 এর মধ্যে কোনো হচ্ছে কমন ফ্যাক্টর থাকে না, তার মানে হচ্ছে এদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1। আর এটাকে হচ্ছে ভাঙার নিয়মটা হচ্ছে দেখাই দিচ্ছে যে হচ্ছে টোটাল সংখ্যাটা নিব, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে ওই যে বার ছাড়া যে অংশটা আছে ওইটাকে বিয়োগ করব, আর যতগুলা বার আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রত্যেকটার জন্য 9 নিব, এটাকে হচ্ছে ভাগ করব। এই ক্যালকুলেশন করলে গ্রেটেস্ট দেখে আমরা 98 নিলাম না? হ্যাঁ, গ্রেটেস্ট দেখে হচ্ছে আমরা 98 নিছি। আর স্মলেস্ট হইলে 1 2। জি। আর ভাগ করতে 99 দিয়ে কেন আপু? এই যে এখানে ভাইয়া দেখেন পুনঃপুনিক সংখ্যা মানে বারযুক্ত সংখ্যা কয়টা আছে? 2টা না? হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে একটা করে হচ্ছে 9 নিব। এখানে যদি আরেকটা বেশি থাকতো তাহলে হচ্ছে আমরা আরেকটা 9 বেশি নিতাম। বাহ বাহ, খুব সুন্দর বুঝাইছেন আপু, থ্যাংক ইউ। বুঝছে সাহেল ভাই? জি পারছি। জি হ্যাঁ আপু পাচ্ছেন। আপনি স্যার দেখা হলে চকবার খাওয়াবো আপনাকে একটু। আচ্ছা ভাই। ওকে দেন পড়াচ্ছে, আমি এতগুলো বুঝাচ্ছি, আমাকে একটা খাওয়াইতে বলে নাই। একটা আপনি বেত তো ভাই করে চকবার পায়। আপনি তো ভাইয়া প্রেসার দিয়ে আমাদেরকে ফুটায় ফেলান, এখন আপনারা খাওয়াবো কিভাবে? আচ্ছা পড়েন। The number of tenth equal 1.4. Number of tenth 1 by number of কতগুলা 1 by 10, 10 মানে কি 0.1 না, কতগুলা 0.1 মিলে হবে 1.4। এখানে n এর ভ্যালু চাইছে। The number of hundredth মানে কি কতগুলা 0.1 মিলে 1.3, এই যে n, এখানেও n বের করেন, যেটা n বেশি সেটা आंसर। দেখো 14 আর 130 14 130 30 বুঝছি। এখন বলো নিজে করার সময় কি এটা মাথা ঢুকছে? না, এটা তো হচ্ছে ওই যে দশমিকের পরে কতগুলা 10 ডিজিট নিয়ে কতক্ষণ করছি মানে। হ্যাঁ, ওই যে আপনি এটা তো শিখাইছিলেন ওই ভিডিওতে আর কি। আচ্ছা শিখাইছি দেখে হয়ে গেছে না? আমি হ্যাঁ, যখন নিজে করছি তখন তো ভাইয়া আমার আরেকবার একটু চুল ছিটতে বলবেন? হয়েছে। আচ্ছা এখানে বলছে নাম্বার অফ 10th ডিজিট, 10th মানে তো বুঝাইছি না যে দশমিকের পরেরটা কি 10th, এর পরেরটা 100, রাইট? জি জি তো দশমিকের পরেরটা মানে 1.1, এরকম নাম্বার অফ কতগুলো আছে 1 বাই n, নাম্বার অফ n সমান সমান এত, ইকুয়াল টু এত। তাহলে বলছে n এর ভ্যালু কতগুলো n মিলে 10 মিলে আসলে এত হয়, কথা বুঝছেন? জিনিসটা হচ্ছে এরকম 1.1 প্লাস 1.1 প্লাস এরকম কতগুলো মিলে এটা হয়। আর এখানে বলছে কতগুলো 0.01 মিলে আসলে 1.3, কতগুলো n লাগবে। সো এরকম এটা বেশি লাগবে বুঝাই যাচ্ছে, রাইট? 1.3 হচ্ছে 130টা। সো এটা চাইছে, বাট আপনাদের লাকি যে আপনারা পাজল ম্যাথে এত হার্ড লাগে না, বাট এই ম্যাথটা আমি করার সময় মেবি 4-5 দিন নষ্ট করছিলাম একটা ম্যাথে, মানে আমার মাথায় ঢুকেই না যে 10 এবং 100 ইকুয়াল টু 1.4 কি চাইছে। সো আশা করি আপনাদের ইজিলি ঢুকে গেছে। জি থ্যাংক ইউ। ওকে 9 ইফ এ হচ্ছে বি থেকে ছোট, which of the following must be true, কোনটা হবে ট্রু? ভ্যালু চেক করেন, ভ্যালু চেক করে দুই একটা ভ্যালু ধরেন, একটা 0 ধরেন, একটা 1 ধরেন, অথবা একটা 0 একটা -1 ধরেন, একটা পজিটিভ একটা নেগেটিভ ধরে করে ফেলেন। আর যেহেতু
এখানে ডেটা আছে, সো একটা পজিটিভ একটা নেগেটিভ আর দুইটাই জিরো এবং 1 ধরেন, করে দেখেন কোনটার জন্য মাস্ট বি থাকে। আচ্ছা ভাইয়া, 0 1 ধরেন, কোনটা বাদ চলে যায় দেখেন। মডুলার যে নিব তখন কি হচ্ছে আমরা পজিটিভ একবার কাউন্ট করব, নেগেটিভ একবার কি কাউন্ট করব? মানে এখানে কাউন্ট করার দরকারই নাই, বাট এইগুলোতে তো কাউন্ট দরকার আছে, রাইট? কারণ এখানে তো চেঞ্জেস আসবে, চেঞ্জেস ইওটা ঠিক থাকতে হবে, এরোটা ঠিক থাকতে হবে। দেখেন ভ্যালু চেক করেন নিজে। ভ্যালু দিয়ে চেক করলে তো আর এটা দরকার নেই। না, করেন, চেক করেন, দুইটা ভ্যালু চেক করেন, পজিটিভ নেগেটিভ। ভাইয়া এটা কোনো মানে একটা সিম্পল জেনারেল কোনো ফর্মুলাতে আনা যায় না এই ভ্যালু চেক না করে? আনেন, আপনার দায়িত্ব, বলে দেন। না আমি জিজ্ঞেস করলাম আপনাকে। না আমি ভাবি নাই তো। আচ্ছা ভাই, আমি তাহলে এটা করে দেখবেন কিভাবে। হ্যাঁ এখন করেন, এখন ভ্যালু দিয়ে করে দেন কোনটা হবে। সি আসবে। সি আসবে, জাস্ট ভ্যালু চেক করবেন, দেখবেন বাকিগুলো অটোমেটিক কাটা যাবে। আর তাছাড়া এত বেশি না পারলে আমার মতো এটা আনসার মুখস্থ করে নিয়েন পরীক্ষা হলে যাওয়ার আগে। হ্যাঁ, কতগুলো আনসার মুখস্থ করছেন? তাহলে তো ভাইয়া এটাই আজকে শেষ নাকি? আলহামদুলিল্লাহ। না, 5টা করাবে না বলছিল। 3 আছে, 5টা করব। বাসায় করেন নাই 5টা? স্যার 11 আর 3টে করছি। এই জন্য বাকিদের দেখছেন শেষ করে দিচ্ছে কিন্তু। আচ্ছা, at a certain high school 90% of the senior who take physics also take calculus. 95% স্টুডেন্টের মধ্যে যারা ফিজিক্স নিছে তারাই কি নিছে? ক্যালকুলাস নিছে। আবার 60% of the senior who take calculus, যারা ক্যালকুলাস নিছে তারা ফিজিক্স নিছে। if 30% of the senior of the school take physics, মানে টোটাল স্কুলের 30% কি নিছে? ফিজিক্স নিছে। এবং হচ্ছে what percent of the senior take calculus, যেহেতু দুইটা ক্যাটাগরি আমরা হচ্ছে ব্লক অফ 4 নিতে পারি। সো একটা হচ্ছে আমার ক্যালকুলাস, একটা ক্যালকুলাস ছাড়া, একটা ফিজিক্স, একটা ফিজিক্স ছাড়া। টোটাল হচ্ছে আমার কত? 100। ব্লক অফ 4 এ টোটাল কত ধরি? 100। মানে এখানে 90% এর এটা পড়ে, এখানে তো একজন একজনের কমন। এখানে বলছে ফিজিক্স নেই টোটাল কতজন? 30। তাহলে নেই না 70 জন, এটা লিখতে পারি না সবাই? হ্যাঁ। আচ্ছা এইখানে আসি, কোশ্চেন কি চাইছে দেখেন, what percent of the senior take calculus, তাহলে চাইছে এটার ভ্যালু, রাইট? এটা ভ্যালু তো? জি। আচ্ছা, এবার আমার দেখতে হবে অন্য কি শর্ত বলছে। বলছে 90% of the senior who take physics, ফিজিক্স যারা নিছিল তার 90% কি নিছে? ফিজিক্স এবং ক্যালকুলাস। বুঝা গেছে? না না, 90% অলসো ক্যালকুলাস, মানে এর যে 30 এর 90% ক্যালকুলাস নেই, তার মানে কত? 27। তাই তো? জি। 27 গেল। এখন আপনাকে বলছে, আবার বলছে 60% অফ দ্য সিনিয়র হু টেক ক্যালকুলাস, যারা ক্যালকুলাস নিছে অলসো টেক ফিজিক্স, তাহলে এই ডেটার কত পার্সেন্ট? এটা 60% ডেটা। তাহলে এটার ডেটাটা কত আসলে? 45 বুঝছি? 45 ব্লক অফ 4 ছাড়া করা যায় না? যাই করেন আপনি, তাই করেন। ব্লক অফ 4 এ আপু এটার জন্য সোজা, বুঝছেন? ব্লক অফ 4 ছাড়া বাদ দেন, ধরেন হচ্ছে 100, 100 এর মধ্যে 30% হচ্ছে কি? ফিজিক্স। এর 90% কত? 27। এবং হচ্ছে এই ডাটাটা হচ্ছে কোন একটা ডাটা 60% ডাটা, ঠিক আছে? এইটাই জিনিসটা। তাহলে 60% ধরলে ডাটাটা কত? 45। বুঝা গেছে? পাজল কি কিছুটা হইলো সহজ লাগতেছে করে এখন, মানে ক্লাস করে? জি ভাইয়া। নিজে কেন হোমওয়ার্ক করতে দিছি বুঝা গেছে? ভিডিও না দিয়ে ভাই? জি ভাইয়া, বুঝা গেছে। ভিডিও দিলে কি হেল্প হইতো নাকি না দিয়ে করে হেল্প হইতো? না না, না দিতেন কিছু ভাইয়া, এতগুলো তো করতে পারি না তো, মানে সকালে ক্লাস, দুপুরে ক্লাস, আবার নিজের ক্লাস, পারি না ভাইয়া সবগুলা করতে। বেশি প্যারা দিয়ে দিছি নাকি? না না ঠিক আছে, স্টুডেন্ট থেকে টিচারের বেশি দায়িত্ব পড়ে। আচ্ছা ঠিক আছে, সেকশন 4 কেউ একজন কে আছেন যারা যে সবগুলো দেখে আসছেন, নাকি সবাই হচ্ছে বাংলা ছেড়ে দেখে আসছেন? দেখছিলাম মোটামুটি সবগুলাই, পারি নাই, কিছু কিছু সমস্যা বের হয়। ঠিক আছে, পারেন নাই ঠিক আছে, বাট দেখছেন তো নাকি? হ্যাঁ ভাই, দেখলে হবে, দেখলে করাবো, নাই তো উদয় করাচ্ছি। আচ্ছা
এখন যে পড়াইলাম তিনটা সেকশনে প্রায় 30টা ম্যাথ, সবাই বুঝছি? আলহামদুলিল্লাহ। ওকে। দ্য across of হোপ টাউন বলছে এ টাউন ইন লুইস কান্ট্রির মধ্যে একটা টাউন আছে হোপ টাউন ইজ ইকুয়াল টু দ্য 20% অফ দ্য একর্স ইন দ্য রিজিয়ন। ওই রিজনের কি 20%। ধরলাম আমি লুইস টাউনটা হচ্ছে 100 আর এই হোপ টাউনটা এখানে কত 20, ওই 20 অংশ আর কি, ওই অংশ না মানে এটা সমান আর কি, বুঝা গেছে? 20 অংশের সমান এটা। দ্যাট ইজ লুইস কান্ট্রি বাট নট ইন হোপ টাউন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার লুইস, এটা হচ্ছে হোপ টাউন। এখন বলছে দ্য অ্যাক্রস অফ দ্য হোপ টাউন হোয়াট পার্সেন্ট অফ দ্য ইন্টার অ্যাক্রস অফ দ্য লুইস কান্ট্রি। তাহলে ইন্টার অ্যাক্র কত টোটাল 120 আর লুইস হোপ টাউন কত আছে 20 এটা কত পার্সেন্ট জিজ্ঞেস করছে বলেন কত? 16%। 16%। তাহলে বি বড় 16% 18 থেকে বি বড়। ওকে, পরেরটা তো ইজিলি পারার কথা। পরেরটা কেউ একজন ব্যাখ্যা দেন, এটা আমরা আগে পাইছি রাইট? বলেন। কেউ একজন ব্যাখ্যা দিয়ে দেন। এখানে হচ্ছে ডিউরিং এ সার্টেন মান্থ 20% of all electricity used by household was used by water heater. তো তাহলে আমরা ওয়াটার হিটারের ইউজ করছে হচ্ছে 20% আর বাকি হাউসহোল্ড ইউজ করছে হচ্ছে 80%। এন্ড এর পরের লাইনে বলছে দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই দ্য ওয়াটার হিটার ওয়াজ দ্য হাফ দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ দ্য রেস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড। সো এখানে যেটা বলছে ওয়াটার হিটার যে কারেন্টটা ইউজ করছে এটার হচ্ছে হাফ মানে হচ্ছে 10, আর হচ্ছে হাউজের এখানে এটা হচ্ছে রিমেইন সেমই থাকবে আর কি, মানে 80 থাকবে। সো এখন আমাদের কোশ্চেনে বলছে ফর দ্যাট মান্থ দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই দ্য ওয়াটার হিটার ওয়াজ হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কস্ট অফ ইলেকট্রিসিটি ইউজড বাই হাউজহোল্ড। তাহলে এখানে টোটাল হাউজহোল্ড হচ্ছে 90 আর ওপরে হচ্ছে ওয়াটার হিটার ইউজ করছে মাত্র হচ্ছে 10, তাহলে 10/90। আচ্ছা, এটা নিয়ে কারো অবজেকশন আছে? অন্যভাবে করবেন। ঠিক আছে। ওকে, দেন এখানে আমাদের বলছে জি উইকলি স্যালারি হচ্ছে 1687 which is এই টাকাটা is 15% less than কেরালা's উইকলি স্যালারি। তাহলে জি হচ্ছে এটা, তাহলে কে হবে কত? 0.85 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, তো কত? 220 ভাইয়া। 220। এখন বলছে if Kerala's weekly salary increase by 10, Kerala's salary 10% by 10% ইনক্রিজ হলে কত হলো? 242। তো 20 আর হচ্ছে 22%। 10% হচ্ছে 22 যোগ হবে, তাহলে 242। দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য গ্রেক মাস্ট উইকলি স্যালারি ইনক্রিজ, মানে এটা 220 কত গেলে কত ইনক্রিজ করতে হবে? তাহলে ইনক্রিজের সূত্র, তাহলে ইনক্রিজ সূত্র করেন কত? ভাইয়া 220টা কিভাবে আসলো একটু যদি বলতেন। আচ্ছা, এই ডেটার 15% কম, কোনো একটা ডেটার 15% কম কত? এটা করি না, এটা সমান সমান 187, তাহলে এই ডেটাটা কত? এটা না, বুঝছি? ওকে, এখন এটা পার্সেন্ট ইনক্রিজ করেন, ইনক্রিজের সূত্র ইউজ করে বলে দেন কত হতে পারে। 29.4 কত? 29.4 29.4। যেহেতু 10 পর্যন্ত নিতে বলছে, এটা নিতে হবে। আচ্ছা, এটা জাস্ট কনভার্সনে কোনটা आंसर আসে? এটা ভাই বি আসে। কানাডিয়ান ডলার আর ইউএস ডলার গুণ করবেন, দিয়ে হচ্ছে এটা দিয়ে ভাগ দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, দেখি 5 এখানে বলছে কি যে এ ট্রাভেলার পারচেজ এ গিফট আইটেম এট স্টোর এট কান্ট্রি ডি পেইং অনলি দ্য কস্ট অফ দ্য আইটেম উইথ নো ট্যাক্সেস এন্ড নো আদার চার্জেস। কোনো আদার চার্জ দিছে না, কিচ্ছু না। The traveler paid of $100 United States
অ্যান্ড রিসিভিং ব্যাক দ্য চেঞ্জ দ্য অ্যামাউন্ট হচ্ছে রিসিভিং ব্যাক পাইছে সেটা হচ্ছে 203 ইউনিট কারেন্সি ডি বেসড অন দ্য কারেন্সি রেট অনুযায়ী সে ব্যাক পাইছে, রাইট? তাহলে 100 টাকা দিছিল, এই টাকাটা আসলে টোটাল হচ্ছে কি আইটেম কস্ট হিসেবে নিছিল প্লাস হচ্ছে তাকে চেঞ্জ হিসেবে দিছিল, রাইট? তাহলে এটাই তো। তাহলে আপনাকে এখন কোশ্চেন বলছে which of the following statement individually provides sufficient additional information to determine the cost of the item? আইটেমের কস্ট আসলে কত এটা বের করতে পারবো কোনটা জানলে। কোশ্চেন বুঝছি? জি ওকে, এখন আমাকে চেঞ্জ আছে যে চেঞ্জ অফ দ্য অ্যামাউন্ট চেঞ্জ দিছিল 203 টাকা। ওকে, এখন আমাকে আইটেম কস্ট কত করে এটা জিজ্ঞেস করছে। তা বলছে দ্য কস্ট অফ দ্য আইটেম ওয়াজ 377 ইউনিট অফ ডি কারেন্সি। এটা জানলে পারবো? জি পারবো। বেসড অন দ্য কারেন্সি এক্সচেঞ্জ রেট, কারেন্সি রেট অনুযায়ী বলছে $1 সমান সমান এত ইউনিট। এই ডলার সমান সমান জানলে পারবো না? ইউনিট $1 কতটা পাবো, তাহলে এত কত টাকা লাগছিল, কত ইউনিটে কত টাকা লাগছে পারবো না? পারবো তো। বেসড অন দ্য কারেন্সি রেট সেম 29 ইউনিট সমান সমান 5 ইউনিট ডলার, মানে দুই এটা কারেন্সির কনভার্সন। তার মানে জাস্ট পারবো, এখানে কিন্তু ম্যাথ করে দেখাইতে বলে নাই, বলছে আমি হচ্ছে এডিশনাল ইনফরমেশন দাও যেটাতে আমি কস্ট বের করতে পারবো। তো সবগুলা দিয়ে আমি কস্ট ডিটারমাইন করতে পারবো। যারা বুঝেন নাই আবার করবেন বাসায়। 6 ই owns two different properties with areas এত এত। তাহলে টোটাল এরিয়া কত এখানে? 4840। টোটাল কত এখানে? 2, রাইট? একর, 2 একর। হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ স্কয়ার ফিট? স্কয়ার ফিটে নিতে হবে, তাহলে আগে 2 একরকে স্কয়ার ইয়ার্ডে নিতে হবে। গুণ দিতে হবে, ইয়ার্ডে নিলে কত দিতে হবে? 4840 40 দিয়ে গুণ দিলাম। এটা হলে বর্তমানে কিসে আসলো? স্কয়ার ইয়ার্ড আসছে। আর 1 ইয়ার্ড সমান সমান 3 ফিট, তাহলে 1 স্কয়ার ইয়ার্ড সমান সমান কত ফিট? 9। তাহলে 9 দিয়ে গুণ দিব, তাহলে টোটাল এরিয়া কত? এত স্কয়ার ফিট। করেন 87120। আচ্ছা, দেন এইখানে বলছে আপনাকে যে মেশিন এ এন্ড বি ইচ অ্যাসেম্বল 3000 মেটাল ক্লিপ এন, একটা হচ্ছে 15 ঘন্টা একটা 12 ঘন্টা। respectively working alone at their constant rate one Monday working simultaneously at their respective constant rate। তাহলে এখানে রেটটা কত বের করুন তো? 15টা করে কাটলে 15 ঘন্টা দিয়ে রেট কত? 200। এখানে 250। ওকে, দেন টু মেশিন অ্যাসেম্বল ইন এনক্লিপস ইন XOR, ঠিক আছে হইলো। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, মেশিন এ ওয়াজ মডিফাই, মেশিন এ যেটা ছিল এটাকে মডিফাই করছি, করার পরে দেখছে সো দ্যাট দ্য কনস্ট্যান্ট রেট ডিক্রিজ, রেট ছিল আগে 200, এটা ডিক্রিজ হয়ে কত হয়ে গেল? 20%, 25 ডিক্রিজ হলো, তাহলে কত? 150। কারণ হচ্ছে 10% হচ্ছে 20, 20% 40, 25% 50, তাহলে 50 ডিক্রিজ হলো। বর্তমানে এখন কত হলো তার রেট? এটা। আর আগেরটা যেটা আছে সেটা সেমই রয়ে গেল। তাহলে পরবর্তীতে এটা তো এটা শুধু চেঞ্জ করছিলাম, বিটা কিন্তু সেম আছে 250। এখন প্রশ্ন করেন ইফ টু মেশিন ওয়ার্ক সিমিলটেনিয়াসলি, এখন দুইটা যদি একসাথে কাজ করায় এট দ্য রেসপেক্টিভ কনস্ট্যান্ট রেট XOR আফটার দ্য মডিফিকেশন করার পরে দেন এটার তুলনায় টোটাল মেশিন ক্লিপস XOR অ্যাপ্রক্সিমেটলি what percent less than the before, মানে আগের থেকে কত কম? আগে টোটাল কত ছিল, রেট কত ছিল? আগে এ বি এ আর বি দুইটা রেট কত ছিল? 450। পরবর্তীতে এটাকে চেঞ্জ করার পরে রেট কত হলো? 400। এবার বলছে কত লেস, এইটা থেকে এটা কত লেস? লেসের সূত্র করেন 11%। 50 ডিভাইডেড বাই 450, তাহলে কত আসলো? 11%। এটা ভাই রিয়েল কোশ্চেনে আছে, সবই এখানে কিছু পাবেন, সব করতে করতে দেখবেন রিয়েল কোশ্চেন মিলে গেছে। আচ্ছা, অনেক বড় ম্যাথ এটা, পড়ার পরে কি কোন একটা শর্টকাট সূত্রতে মিলবে কোনটা? T1 আমরা কি বলছিলাম? টোটাল ইজ ইকুয়াল টু T1 T2 ডিভাইড বাই T1 plus T2। এখানে দেখেন টাইম দিছে, একটা টাইম আর একটা হচ্ছে কত গুণ? 1.6 গুণ।
তাহলে টোটাল টাইম লাগছে কত? 3 hours 3 ঘন্টা। তাহলে আসলে কত? তাহলে আমি একটা আর একটা জানি না, তাহলে ওই টাইমটা কত? ছোটটার টাইম কত ধরলাম? ছোটটা হচ্ছে x, বড়টা তাহলে কত? 1.6 1.6x। তাহলে x প্লাস 1.6 আর নিচে হচ্ছে এটা 3, রাইট? জি বুঝছি? জি তাহলে এবার জাস্ট হচ্ছে 1.6x এটা যোগ করলাম, দেন এবার হচ্ছে আর গুণন করে আমি x এর ভ্যালু বের করেন কত হবে দেখেন। একটা হচ্ছে এই উপরে 1.6 স্কয়ার আর নিচে হচ্ছে 2.6 x, তাহলে x x কাটেন, তাহলে হচ্ছে ও 2.6 ইনটু 3 আর এই পাশে হচ্ছে 1.6 ইনটু x, তাহলে জাস্ট এটা ভাগ দিয়ে দেন 1.6 দিয়ে, দেখেন কত আসে। 1.625 1. আচ্ছা ভাগ দিতে হবে না, টেক্স লং এজ লঙ্গার। আচ্ছা এটা হচ্ছে ওই ইয়েটা চাইছে, এই যে স্মলটা চাইছে, তো তাহলে হচ্ছে এটা যে ভাগ দিতে হবে না, যেটা আছে এটাই, 4.87 আসছে। যেটা আছে এটাই। এখানে কত? এখানে কি ভাইয়া? ও আচ্ছা গুণ করব। 7.8 আছে। 2.6 এটা 1.6 আর 3 হবে ভাই। আচ্ছা তো 7.8 आंसर হবে কেন? কারণ হচ্ছে ওই বলছে ছোটটা হচ্ছে বড়টার এত গুণ, তাহলে বড়টা x যদি হয় ওই 1.x পাবো, সো 7.8 হবে आंसर এখানে। ওকে, সো আমাদের হচ্ছে সূত্র এটা শর্টকাট, সেটা ইউজ করছি, হয়ে গেছে। Wait. ওকে ঠিক আছে, সো এখানে আপনাকে আমাদের যা চাইছে দ্য এভারেজ অফ দ্য ভ্যালু অফ হোম টাউন এ হচ্ছে 1 লাখ, দ্য এভারেজ অফ ভ্যালুস অফ হোম টাউন বি 1.5 লাখ, দ্য নাম্বার অফ হোম টাউন এ ইজ বিটুইন 2 and 3 টাইমস, মানে 2 হইতে পারে, 2 থেকে 3 হইতে পারে বিটুইন, আর বি হচ্ছে আর বিটা বি রয়ে গেল। which of the following could be the average of তিনটা মিলে। আচ্ছা এটা হইতে পারে দুইটা, হইতে পারে তিনটা। আচ্ছা তাহলে যে দুইটা মিলে এটা যদি দুইটা হইতো তাহলে হইতো কত? 2 লাখ প্লাস 1.5 লাখ ডিভাইড বাই 3, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে যদি তিনটা হইতো, রাইট? তাহলে 3 লাখ, আর আমরা এত 3 অত শূন্য লাগবে না, আপনি হচ্ছে 15 আর এইভাবে 15 আর 10 দিয়ে বলবো। হ্যাঁ, ডিভাইড বাই কত দিব? 4। বুঝা গেছে? এখানে 3টা নিয়েছি, এখানে একটা 4, এখানে 2টা নিয়েছি, এখানে একটা নিয়েছি, জাস্ট এই দুইটা শর্তের মধ্যে কোনটা পড়ে দেল বলে, কত থেকে কতর মধ্যে পড়ে? ভাই এই যে প্রথমটাতে আসে হচ্ছে 12,000 সামথিং এর, তাহলে হচ্ছে এটা হলো না, আর এখানে কি হবে? লাস্টেরটা আসে হচ্ছে 17 এরকম। তাহলে এটা, তাহলে এই দুটো, রাইট? আচ্ছা দেন হচ্ছে a catalog company had a special sales that offered a discount of 25% off, $25 অফ করছে, একটা সেলের মধ্যে 25% অফ করে, ইচ 75, প্রত্যেক 75 টাকার থেকে কত টাকা বাদ দিব? 25 টাকা। প্রত্যেক 75 টাকা হলে 25 টাকা সে হচ্ছে অফ পাবে। a shipping charge of 10% was calculated before discount, ডিসকাউন্ট দেওয়ার আগে শিপিং চার্জ কত দিব? 10% কাটবো। and sales tax 5% was calculated after, আর ডিসকাউন্টের পরে আবার কি করব? অ্যাড করব কত? 5%। if Jason order, তাহলে 300 টাকা টোটাল আমার, এর মধ্যে ক্যালকুলেট করে বলতে হবে টোটাল চার্জ আসলে কত। তাহলে 300 এর মধ্যে তার 75 কয়টা যে পেতেছি? 4 বার, রাইট? তাহলে 4 25 এ 100 টাকা অলরেডি ডিসকাউন্ট হয়ে গেছে, রাইট? প্রথমে ডিসকাউন্টের পরে, বুঝছি? এর সাথে ডিসকাউন্টের আগে যত টাকা ছিল তার কত পার্সেন্ট কি করব? 10%, তাহলে কত যোগ হবে? 30। তার সাথে বলছে যে 5% সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স কোটা ডিসকাউন্টের পরে, ডিসকাউন্টের পরে এটা কত ছিল? 200 এর 5% কত? 10, রাইট? এবার আমাকে বলছে এটা আসলে কত, তাহলে কত? 200। বুঝছি কিনা সবাই? মাথা একটু ঝাড়া দেন, বুঝছি কিনা? পানি পানি দিবি দিবি আমি কি
মাথা ঝাড়া দেন, একদিনে 50টা পাজল করতেছেন, এর থেকে বড় মাথা আপনাদের আছে বলেন? মানে আপনি একা করলে জীবন একদিনে 50টা ম্যাথ করতে পারতেন না। আমি পাজল মানুষের শেষ হয় কমপক্ষে 17-20 দিন লাগে, কারণ এত পেইন দেয়। সে জায়গায় এক রাতে শেষ করে ফেলতেছেন, এর থেকে বড় কিছু আছে সাইফুল ভাই? এই সাইফুল ভাই মনে 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 আমাকে গালি দিচ্ছে। হ্যাঁ, না কোন না আপুর ঠিকই জন্য জানি আপু, এটা হচ্ছে। এই যে আমার জন্য। না না আপু ঠিকই, গালি দিব কেন, আস্তাগফিরুল্লাহ। না উনি ভালো মানুষ। আপনাকে না বললো একটু আগে কুলফি কি খাওয়াবেন জানো? চকবার খাওয়াবো আপু। তাহলে আচ্ছা, এটা আগে বুঝছেন কিনা বলেন। আধার ভাই চেহারাটাই তো দেখতে পারলাম না ভাইয়া, কি খাওয়াবো? ভাইয়া লুকায় থাকে সবাই কাছ থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিসা নিয়ে যখন একসাথে আপনি এয়ারপোর্টে যাবেন, প্রত্যেকেই হচ্ছে আমাকে নক দিবেন এয়ারপোর্টে আইসা, ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, একটা জিনিস, জিআরই দিয়ে গায়েব হয়ে যায় না, যোগাযোগ রাখেন, ঠিক আছে? গ্রুপগুলোতে অ্যাক্টিভ রাখেন অন্যদের মতো। অন্য স্টুডেন্টরা কানেক্টেড আছে, একদম ভিসা নিয়ে সবগুলা বাইরে যাওয়ার পরে গ্রুপ সেলফি দেওয়া, কি বলেন? ইনশাআল্লাহ সব হচ্ছে একটা অ্যালামনাই খোলা যাবে। সব হচ্ছে গ্যাং। সাইফুল ভাই হ্যাঁ, সো আমরা সাইফুল ভাইয়ের আন্ডারে হচ্ছে একদিন ওই বাইরে যাওয়ার পরে একসাথে হচ্ছে কি করব, গ্যাং করব, করে আলাদা অ্যালামনাই করব, করে দেখবেন সবাই সবার বিরুদ্ধে থাকবে। আগের বেচগুলো এরকমই, একদম ওদের সিবি থেকে ধরে সেটাও কারেকশন করে দিচ্ছি যে সব একসাথে যাবেন, একটা যাবে না, বাদ যাবে না একটা শিশু। আচ্ছা এখন হচ্ছে এটা বুঝছি কিনা বলেন, এটা ধরে ধরে কেউ একজন আবার জাস্ট 1 মিনিট রিভিশন দেন, দেন আমরা 5 নম্বরে যাব। 2 মিনিট আপনাদের রেস্ট দিলাম ব্রেনে। এটা আরেকবার একটু বলে দিন। কে বলবেন? সহজ সহজ জিনিস কেউ একজন বলে দেন শর্টে। ভাই বলবো? হুম। ভাই এখানে বলছে একটা কোম্পানি স্পেশাল সেল অফার করছে, ডিসকাউন্ট অফ হচ্ছে $25 অফ, ইজ হচ্ছে 75, মানে হচ্ছে $75 কেনাকাটা করলে $25 সে হচ্ছে অফ দিচ্ছে। A shipping charge of হচ্ছে 10% was calculated before the discount was taken, and sales tax was 5% was calculated after the discount was taken. If Jason ordered $300 in merchandise and no tax was calculated on shipping charges, what was the total charge for Jason order? মানে জেসন যে অর্ডারটা করছিল $300 সে আসলে টোটাল কত টাকা হচ্ছে পে করবে। সো প্রথমে আমরা এখানে 75 এর জন্য আমরা অফ পাইছি হচ্ছে $25, তাহলে এই যে 300 এর জন্য আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 25 বাই হচ্ছে 75 ইনটু হচ্ছে 300, হ্যাঁ এটা করলে আমার হচ্ছে 100 আছে। তো সে হচ্ছে 100 টাকা, এখান থেকে যদি আমরা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আমরা 200 পাবো। এখন এই জায়গায় আমাদের বলছে হচ্ছে শিপিং চার্জটা হচ্ছে ডিসকাউন্টের আগে ছিল হচ্ছে কি 300 এর হচ্ছে আমরা 10% হচ্ছে শিপিং চার্জ, মানে হচ্ছে আমাদের 30 টাকা। দেন হচ্ছে সেলস ট্যাক্স অফ 5% was calculated after discount, মানে ডিসকাউন্ট দেওয়ার যে প্রাইসটা ছিল এটার হচ্ছে 5% হচ্ছে সেলস ট্যাক্স 10 টাকা। 10 টাকা। তো এই যে 200 আর ওইখানে 30 আর হচ্ছে 10 যোগ করে দিলে আমাদের রেজাল্টে চলে আসবে, সে হচ্ছে টোটাল এত টাকা পে করবে। ঠিক আছে ভাইয়া, বুঝে গেছি। জি ভাইয়া। আপনি ভাইয়াকে কি খাওয়াবেন? আমি ভাইয়া কি খাবেন বলেন? ভাইয়া চাই নেন এগুলা। চলে আসেন সবাই মিলে একদিন আমার বাসায়। পুরো বাসায় দাওয়াত হয়ে গেছে। তো ভাইয়া থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আমরা 10টা ম্যাথ করি, ব্রেনকে ফ্রেশ করে 10টা পর্যন্ত। ওকে। A certain charity is conducting a fundraiser, সে হচ্ছে টাকা তুলবে, for the first 9000 raised on the charity by the charity, প্রথম 9000 টাকা তোলার কারণে কোম্পানি বি উইল কন্ট্রিবিউট, প্রত্যেক 1 টাকা দিবে, প্রত্যেক 3 টাকার জন্য সে 1 টাকা করে দিবে, মানে সে 9000 টাকা তুললে সে 3000 টাকা দিবে। বুঝছি? জি। আচ্ছা, for any amount of 9000 raised in the charity, কোম্পানি বি উইল, মানে ওভার, মানে সে যদি 9000 টাকা বেশি টাকা সে তুলতে পারে বাইরে থেকে, তাহলে কোম্পানি বি বলছে আমি 2 টাকা দিব প্রত্যেক 5 টাকার জন্য। বুঝছি?
বলছে হাউ মাচ মানি মাস্ট দ্য চ্যারিটি রাইজ, কত টাকা সে রাইজ করতে হবে মাস্ট, যেন আমি টোটাল এত টাকা কি করতে পারি, রিচ করতে পারি। হাউ মাচ মানি চ্যারিটি রাইজ ইন অর্ডার টু রিচ, টোটাল এত টাকা চ্যারিটি রাইজ করতে মানে নিতে হবে এক ইয়ে থেকে, ইনক্লুডিং দ্য কন্ট্রিবিউশন অফ কোম্পানি বি, কোম্পানি বি সহ টোটাল বি টাকা সহ কত টাকা তুলতে হবে, এবং এই যে বি যে টোটাল টাকা দিবে সেটা সহ টোটাল আমার হইতে হবে কত, ৬৮,০০০। ৬৮,০০০। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াইলো যে প্রথম ৯,০০০ টাকা যদি সে তুলে ফেলে তাহলে তার জন্য সে কত টাকা পাবে, ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। এর পরের টাকাটা যদি এক্স হয়, পরের এক্স এর জন্য সে আসলে কত টাকা পাইতেছে, এটা না, জি এটা টোটাল আসলে কত, ৬৮,০০০। বুঝছি সবাই। প্রথম ৯,০০০ এর জন্য এটা, পরবর্তী টাকাটা যদি এক্স ধরি, এক্স এর এত টাকা হচ্ছে কোম্পানি দিতেছে, দেন টোটাল আসলে সবার টাকা মিলে আসলে এত। ইকুয়েশনটা বুঝছি সবাই? জি ভাইয়া। তাহলে হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা বের করেন একটু কষ্ট করে, তাহলে এটা কোম্পানি পরে কত দিয়েছিল সেটা বের হবে আর কি, পরে কত টাকা আসছিল এটা বের হবে, বলেন। এক্স এর ভ্যালু ভাইয়া 40,000, তাহলে এক্স এর ভ্যালু আসলে 40,000, এটা হচ্ছে ৯,০০০ এর উপরের টাকাটা, রাইট? হ্যাঁ ভাই। তো টোটাল কত টাকাটা ছিল, কত টাকা রাইজ করতে হয়েছিল এটা পাওয়ার জন্য, এই যে 9,000 হচ্ছে অ্যাড করতে হবে, অ্যাড হবে, তাহলে 49,000। ওকে, কেউ না বুঝলে বলেন। বুঝছি। সাইফুল ভাই কি ঘুমাচ্ছেন না আছেন? মাথার উপর দিয়ে যাইতেছে ভাইয়া এটা। আচ্ছা 2 নাম্বারটা বলেন, আপনি বলেন। ভাইয়া এটা অ্যানসার তো 10। ভাইয়া অ্যানসার 10 হবে ভাইয়া এটা। না আপনি বলেন এখন, মাথার উপর দিয়ে গেছে এটা বুঝান আপনি। আচ্ছা এখানে এই যে 100টা পার্পল বল, 100টা রেড বল, 100টা হোয়াইট বল আছে, আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বল, আমার সর্বনিম্ন কয়টা বল হইতে হবে, যে একই রকম হইতে হবে আমি যদি 4টা বল চুজ করি। তাহলে আমি এই যে প্রত্যেকটা থেকে যদি আমি একটা একটা করে নেই প্রথমে, এরকম করে যদি 3টা থেকে 9টা হয় তাহলে 10 নাম্বার বলটাই হবে 4 নাম্বার বল, একই রকম বল হওয়ার কথা সর্বনিম্ন। ওকে গুড, এই যে ব্রেনের উপর দানা গেল, আপনি তো পারলেন। সেম 3 নাম্বারটা বলেন। 3 নাম্বার নিউমেরিক্যাল এক্সপ্রেশন, এটা তো বলার কিছু নাই। বলেন, তারপরে বলেন, আপনি বলেন। বলছে a by c এত, b by c এত, হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালু অফ c। আচ্ছা তাহলে c এর পসিবল ভ্যালু কত? But a by c equal to 75 by 1000 লেখা যায়, আর b by c equal to 9 by 100 লেখা যায়। আর b by c কে ওইটার সাথে ইকুয়াল করতে হইলে 90 by 1000 বানাইলে তাহলে 75, 90 আর 1000 এর থেকে কমনটা বাদ দিলে 200 থাকে আর কি। 200 থাকে সি এর ভ্যালু লিস্ট, রাইট? ওকে সাইফুল ভাই। জি ভাইয়া। কি হলো, পারলেন না কেন ভাই? এটা ভাইয়া যেটা বলছে একটু ভাইয়া করে দেন নাকি দেখি। কোন কথা? প্রথমে কি বলছে সবাই, উনি বলেন তো, উনি কি বলছে প্রথমে? ওই যে নিউমেরিক্যাল এক্সপ্রেশন লিখতে বলবো, বললেই তো হয়ে যাচ্ছে। না করলে তো হবে, করে দেন না অসুবিধা। তাহলে কেন করতে হবে? এটা বাসায় ভাইয়া আবার করব, করতেছি, করে দেন। আল্লাহ, মানে আমি বলছিলাম না এই যে আপুরা যে আপনাদের খাওয়াই দিতে এই জিনিসটা কি হয়েছে দেখছেন, মানে জিয়ারির জিনিসটা খাওয়াইতে খাওয়াইতে কি হয়েছে যে দেখেন এবার, মানে একদম মানে ওনাদের যে ব্রেনে যে একটা কাজে দিতে হবে, এটা কোন লেখেন, এটা লেখেন 18। এটা কত? 90 এর নিচে 18, এটা 15। ওকে দেন এখানে আপনাকে চাইছে এইটা, এটা হচ্ছে 1000 চেয়ে বড়। ওকে
তাহলে এটাকে আমরা হচ্ছে দুই পাশে যেহেতু পজিটিভ এটা আমরা কিউব করতে পারি, এটা কিউব আসলে এটা y আসলো, আর এটা y কিউব বাই 10 স্কয়ার 10 6 ওকে। দেন y কাটতে পারি, এই পাশে থাকে 1, এই পাশে y স্কয়ার, আর গুণন করতে পারি, এই পাশে থাকে 10 টু দি পাওয়ার 6, এই পাশে থাকে y স্কয়ার। এবার চেক হবে এটার উপরে। দেন এইখানে আছে, এখানে মিনিমাম ডেটা আছে ধরেন হচ্ছে 10 কিউব, রাইট? 10 কিউব মানে তো এক বেশি জাস্ট, এই তো। এটার স্কয়ার করলে কত? 10 6 10 6, তার মানে 10 6 থেকে কি হবে? একটু বড় হবে। আচ্ছা, s is an integer that is greater than 2, s এর ভ্যালু 2 এর থেকে বড়, তাহলে s এর মিনিমাম ডেটা 3। the average of 1 by s square 1 by s 1 by s s square, তাহলে জিনিসটা চাইছে এরকম 1 by s square 1 by s s s square ডিভাইডেড বাই এরকম 4। সো এরকম করতে বলছে, আবার এটা হচ্ছে 2s মানে 4। সো ব্যাপারটা হচ্ছে এরকম জিজ্ঞেস করছে। এখন ব্যাপারটা হচ্ছে যে s এর ভ্যালু যখন ছোট ধরছি তখন হয়তো বা কাছাকাছি জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ধরেন সামথিং, যে এটা যদি করলে এটা সর্বনিম্ন পাবো, তাহলে কত পাইতে পারি? একটু বসান তো, 1/9 আমাকে একটু বলেন। 1/9 1/3 প্লাস 3 প্লাস 9 6 থেকে কম আসতো কি? মানে 6 থেকে কম আসতো, বাট জিনিসটা যদি অনেক বড় ডেটা হয় 1000 হলে তখন এই স্কয়ার ডেটার কারণে কি ডেটা আরো বড় হবে না? এই দ্বিগুণ থেকে এই ডেটার জন্য অনেক বড় হবে না? ধরুন ডেটাটা হচ্ছে 1 লাখ, এর স্কয়ার করলে কি অনেক বড় না? জি। সো এই ডেটা এই টোটাল যোগ করে এভারেজ থেকে এই ডেটাটা অবশ্যই বড় হবে। সো প্রথমে অনেক ছোট আসছে, আবার পরে কিন্তু অনেক বড় আসবে। সো आंसर কি? আচ্ছা, দেন হচ্ছে এইটা করতে বলছে, এখানে ভ্যালু বসাই দেন। ভ্যালু বসাই হচ্ছে 1 বসাই দিলে দেখবেন ডি চলে গেছে, নেগেটিভও ধরে ডি চলে আসবে। আচ্ছা, এটা এখানে বলছে the figure shows a black and white square tiles from a ballroom floor, both of the black section are square, যেখানে x এর ভ্যালু y থেকে বড়। তো x এর ভ্যালু যদি y থেকে বড় হয়, আমাকে বলে দিয়েছে x এর ভ্যালু হচ্ছে বড় নিব, y এর ভ্যালু ছোট নিব। আচ্ছা, এখন বলছে the ratio of the sum of the areas of black section, black সেকশনের দুইটার যোগফলের রেশিও ডিভাইডেড বাই সাম অফ দ্য হোয়াইট সেকশনের রেশিও। বুঝছি? আচ্ছা, এখন আমি যদি এটা থেকে এটা বড় নেই, ধরেন হচ্ছে দুইটাই স্কয়ার নিয়েছি, তাহলে ওই যে আমরা যে এমন একটা ম্যাথ করছিলাম যে 1 আর 3, রাইট? এইভাবে নিতে পারি নাকি? একটা 1 একটা 3 নিতে পারি না? কারণ এটা তো একটা ম্যাথ করে আসছিলাম এরকম 3 ভাগের 1 ভাগ। আমরা তো শর্ত তো মিলছে নাকি? মিলছে? জি ভাইয়া, শর্ত মিলছে। আচ্ছা, যদি মিলে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি 3 হয় একটা এরিয়া, তাহলে এটার এরিয়া কত? 9 না, এটার এরিয়া 1। তাহলে সাম অফ দ্য ব্ল্যাক সেকশনের টোটাল এরিয়া কত? 10। আর নিচে হচ্ছে হোয়াইট সেকশন কত? সেকশন 3 এর 3 গুণ 6। এইটা তো 3 আর হচ্ছে এই পাশে কত? 3। এই পাশে কত? 3 তাহলে টোটাল কত? 6 10/6। আর এটা কত এই পাশে? এটা 3 তো আবার এটা যদি 3 হয়, এইটা আবার হচ্ছে এই পাশে তো 3, রাইট? 3 আর 1 তাহলে 3 তো এটা। বুঝছি? ভাইয়া 1 3 টা ধরছেন কেন ভাইয়া, একটু আবার বলবেন? এই যে 1 3 টা আপনি যেটা ইচ্ছা ধরেন, আপনি 1 2 ধরেন। আমি 1 2 3 ধরছি কেন? আমি 1 3 এর মতো এরকম একটা ম্যাথ আগে করছি আমরা, রাইট? হ্যাঁ যে ভাই, 3 এর 3 গুণ হয়, এইজন্য আমরা ওইটাকে ওরে স্মরণ করে ওর প্রেমে পরে আমরা হচ্ছে এটা লিখছি 1 3, আর কিছু না। আপনি 1 2 ধরেন, তাও সেম জিনিস আসবে, মানে না ইকুয়েশন। না বুঝতে পারছি। সো এটা সেম 3 এই পাশে থাকে 3, এই পাশে থাকে 2 পয়েন্ট সামথিং, রাইট? 1 পয়েন্ট সামথিং। তাহলে आंसर কে বড়? আচ্ছা, আর সাইফুল ভাইয়ের কাছে প্রশ্ন, আমরা যে যাকে স্মরণ করছি ওই ম্যাথটা কি মাথায় মনে আছে? ওই যে ভাইয়া ওই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রতে দিয়ে যে ওই অঙ্কটার কথা বলতেছেন না? না, 3 গুণ বলছিল না ভাই? ভাই এটা হচ্ছে 1:9 থাকে এরিয়ার রেশিওটা। হ্যাঁ, এই যে মনে আছে। সাইফুল ভাই, আপনার দিয়ে হবেটা কি বলেন?
কি হাই দিছে দেখছেন? জিআরিটা ভাই, জিআরিটা পার হই খালি এই করবে, আর কিছু লাগবে না। ওকে, এবার 8. The probability that each toss of a certain coin will result in heads. Heads হওয়ার সম্ভাবনা 0.5. The probability that n tosses of the coin will each result head is greater than, মানে n সংখ্যক টস হওয়ার পরে greater than হইতে হবে কত? 0.0002. What is the greatest possible, মানে n এর সর্বোচ্চ কয়টা নিতে পারবো যখন এটা বের হবে, রাইট? অনেকবার গুণ করলাম। তাহলে এখন হচ্ছে গুণ করবেন, কত কত গুণ করবেন? শুধু 0.5 গুণ করতে করতে কতবার ইউজ ক্যালকুলেটর ইউজ করবেন, এটা ক্যালকুলেটর লাগবেই, কত ক্যালকুলেটর ইউজ করে দেখবেন এটা ক্রস করে কখন কত, মানে সর্বোচ্চ সর্বনিম্ন এটা হইতে পারে। দেন এটার পান কয়টা করলে পাবেন? 12 কিংবা 12টা মনে হয়। গুণ করতে থাকবেন, ক্যালকুলেটর নেবেন, বারবার 0.5 গুণ দিবেন, দেওয়ার পরে কত আসে দেখবেন, এর থেকে বলো মুখস্থ কত, 12টা। আচ্ছা ঠিক আছে, জাস্ট গুণ করতে থাকবেন। দেন বলছে x এর থেকে যদি কিউব বড় হয়, কিউব থেকে যদি স্কয়ার বড় হয়, তাহলে ডেটাটা কি? নেগেটিভ। নেগেটিভ। এটা কি বুঝছি? হ্যাঁ ওকে, এটা যদি বুঝে থাকেন আর কি লাগে। তাহলে নেগেটিভ ডেটাতে আমি দেখতেছি যে নেগেটিভ ডেটাতে কিউবের এ নরমাল একটা পাওয়ার কম থেকে বড় পাওয়ারের ডেটা কি বড়, বুঝছি? জি 1 এর থেকে 3 বড় নেগেটিভ ডেটা, তাহলে 5 এর থেকে কি হবে? 7 হয়ে গেল। 10 আনসার কি করছেন? লজিকটা কি শেষ করে দেন বলে। এখানে হচ্ছে এই যে এই টার্মটা লাস্টে যেটা t * 10⁻12 এটা হচ্ছে অনেক হাইয়েস্ট, আর এর সঙ্গে যেগুলো আমরা হচ্ছে যোগ করব এগুলো যেহেতু হচ্ছে t থেকে ছোট টার্ম, তো এইগুলো আর কি এই জায়গায় নেগলেক্ট করা যাবে। হ্যাঁ, মানে ক্লোজ সাম বলছে, সাম আসলে বড়টার কাছাকাছি হবে, রাইট? হ্যাঁ, সি হচ্ছে আনসার। ওকে, সো